আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ নির্ধারিত সময় আমরা প্রোগ্রামটা শুরু করতে পারছি। আমি গতকালই বলেছি, পেজে আপনাদের জানিয়েছি যে আজকের পর্বে বাংলাদেশের একজন গুণী ব্যক্তিত্বকে নিয়ে আমার এই ফেসবুক লাইভটি অনুষ্ঠিত হবে। তার পরিচয় আমার পেজেই দিয়েছি, তারপর আপনাদের বলি। ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, তিনি ঢাকা ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের চেয়ারম্যান ছিলেন, এরপরে ফার্মাসি অনুষদের নির্বাচিত ডিন ছিলেন, ফ্যাকাল্টি ডিন ছিলেন 2 বছর। এরপরে আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় যে রিসার্চ একটা গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, সেটা তিনি চেয়ারম্যান ছিলেন। অনেক বড় খ্যাতিমান বিজ্ঞানী। তিনি মানারাত বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। এক কথা অনেক গুণে গুণান্বিত, আলহামদুলিল্লাহ। তিনি অনেক খোলামেলা কথা বলেন এবং কোনো জড়তা ছাড়াই যেটা বিশ্বাস করেন সেটা অকপটে বলে ফেলেন। সেই মহান ব্যক্তিত্ব নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ভূমিকার কথা না বাড়িয়ে সরাসরি যুক্ত করছি প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি শুনতে পাচ্ছেন তো আমাকে? না স্যার, আপনি? আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই সংক্ষিপ্তভাবে একটু পরিচয় স্যারের জানিয়েছি। আমি পাশাপাশি বলে রাখি যে স্যারে অনেকগুলো মানে পুরস্কার ভূষিত হয়েছেন, যদিও ওই পুরস্কার দিয়ে কোনো ব্যক্তিকে পরিমাপ করা যায় না, তারপরেও জানিয়ে রাখি যে মেডিকেল প্ল্যান্ট রিসার্চের জন্য স্যারে হাবিবুর রহমান গোল্ড মেডেল পেয়েছেন 2003 সালে। এরপরে স্যারে আপনার বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স গোল্ড মেডেল পেয়ে 2006 সালে। তারপর চন্দ্রবতী গোল্ড মেডেল পেয়েছেন 2007 সালে। আতিশ দীপঙ্কর গোল্ড মেডেল পেয়েছেন 2008 সালে। মানে অনেক গুণে গুণান্বিত স্যার। আপনার কন্ট্রিবিউশন বলতে গেলে তো একটি আলাদা পর্ব লাগবে, সেটা ইনশাল্লাহ আল্লাহ যে কখনো তৌফিক দেয়। আজকে এই পর্যন্তই বিরতি পরিচয়। জাযাকাল্লাহ। তবে এতটুকু বলে রাখি, এটা খুব ফর্মাল না, মানে আমার খুব নিকট আমার এক ভাই, মানে স্যারের সরাসরি ছাত্র, তিনি আমেরিকায় আছেন। অনেক ফার্মাসিস্ট স্যারের হাতে তৈরি হয়েছে। স্যারে বাংলাদেশ আপনারা জানেন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ডাইরেক্টর ছিলেন, সেখানেও আমার এক ভাবি কর্মরত এবং তার স্যারের জায়গায় পরবর্তীতে জব করেছেন। তিনি রিটায়ার করে, সব কিন্তু স্যারের ছাত্র। মানে শত শত ফার্মাসিস্ট বাংলাদেশ ফার্মাসি ইন্ডাস্ট্রিতে যারা যুক্ত আছেন, ওষুধ শিল্পে, মানে আমাদের স্যারের ছোঁয়া পাননি এরকম খুব কমই ছাত্রছাত্রী আছেন। আলহামদুলিল্লাহ, স্যারকে আল্লাহ এখনো সুস্থ রেখেছেন, কন্ট্রিবিউট করে যাচ্ছেন দেশের জন্য, উম্মার জন্য। আমরা অনেক কৃতজ্ঞ। তো স্যার, আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাই। ইতিমধ্যে অনেকেই যোগদান করেছেন, আমি অনেকেই সালাম দিয়েছেন, আমরা সবাইকে একসাথে ওয়ালাইকুম সালাম দিচ্ছি। অনেকেই লিখছেন যে সবার পরিচিত স্যার, একজন মুস্তাইন বিল্লাহ আরমান লিখছেন সবার পরিচিত স্যার, মাশাআল্লাহ। তারপর অনেকেই যোগদান করেছেন, আমরা আপনাদের সবটাই পড়বো ইনশাআল্লাহ ভাইয়েরা। তো স্যারের আলোচনায় যাই। তো প্রথমেই বলি, আমরা লকডাউনে আছি, তো স্যার আপনি কি অবস্থা, কি আপনার অনুভূতিটা কি এই লকডাউনের মধ্যে, একটু যদি বলেন। সঙ্গত কারণে একটু ভিন্ন অনুভূতি। যারা লকডাউনে ছিলেন না কখনো, তাদের জন্য একেবারেই নতুন। আর আমাদের জন্য বাংলাদেশি প্রেক্ষাপটে কিছুটা অত নতুন মনে হয়নি আমার কাছে, কারণ আমরা অনেক কারফিউ মার্শালও দেখেছি, গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে অনেক হরতাল দেখেছি, কন্টিনিউয়াস 72 আওয়ার্স হরতাল, আমরা অবরুদ্ধ ছিলাম। অতএব এক প্রকার বাংলাদেশি হিসাবে আমার মনে হয় যে আমরা কিছুটা এক্সপেরিয়েন্সড, অন্তত আমাদের পিরিয়ডে বেশি পেয়েছে। এখন হয়তো হরতাল কম হয়, একসময় তো কোনটা হরতাল হয়েছে, সেই জন্য খুব একেবারে এক্সেপশনাল কিছু মনে হয়নি। বাট এই লং টাইম, একেবারে দীর্ঘ 1 মাস থেকে বের না হওয়া এবং কোন একটি অদৃশ্য শত্রু, যেটা বলছি এটা আল্লাহর পক্ষ থেকে আযাব, একে মোকাবেলা করতে পারছি না, সেজন্য আমরা সবাই সতর্ক আছি। অতএব সঙ্গত কারণে একটা ডিফারেন্ট লাইফ স্টাইল, আমার মনে হয় শুধু আমাদের নয়, পৃথিবীর সব জায়গায় একটা ডিফারেন্ট স্টাইল অফ লাইফ আগের মতো নাই, একটু ভিন্ন হয়েছে। মানে বাধ্য হয়ে এসব বাসায় থাকা, বের হতে না পারা, রাস্তাঘাট সব ফাঁকা, যেখানে বাংলাদেশে যানজট নেই,
সবাই চাই বাইরে গিয়ে মুক্ত মনে একটু ঘুরে আসুক, সে যেতে চাচ্ছে কিন্তু যেতে পারছে না, একটা শঙ্কা, ভয়, আবার সরকারি লকডাউন, নিষেধাজ্ঞা, সবটা মিলিয়েই একটি অদ্ভুত পরিস্থিতি আছে বলে আমার মনে হয়েছে। এবং আমরা যতটুকু খবর রাখি যে আমরা তো মোটামুটি একটা পর্যায়ে আমাদের সামাজিক বন্ধন বলেন এবং সামাজিক যে হৃদ্যতার জায়গাটুক সেটার জন্য, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই লকডাউনে কিন্তু এখন মেন্টালি তারা সিক হয়ে যাচ্ছে। এই বিষয়টা বলবেন যে এই মানে পরিস্থিতিটা কি? সেটা আমি প্রথম ভূমিকাতে এই কথাটা বলেছি, যেহেতু আমরা আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে, অন্তত আমার দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আছে যে আমরা অনেক হরতাল ফেস করেছি, 2 দিন 3 দিন একদম ঘর থেকে বাইরে সম্ভব হয়নি, এরকম কন্টিনিউয়াস হয়েছে, মাসকে মাস হয়েছে। সেই দিক থেকে আমরা কিছু ইউজ টু। আমি ভাবি যে যেটা তোমার পয়েন্ট, আমি একমত যে ওয়েস্টার্ন কান্ট্রি তারা কখনো এগুলো ফেস করেনি, বিশেষ করে ডেভেলপ কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি যেগুলো বলি, তাদের অভিধানের মধ্যে এই ধরনের লকডাউন কনসেপ্টটা নাই। তারা উন্মুক্ত বিহঙ্গের মতো ঘুরে ঘুরে বেড়াবে, সি বিচে যাবে, তারপর আনন্দ করবে, বারে যাবে, তাদের সেখানে ফ্রেন্ডস, তাদের বয়ফ্রেন্ডস, গার্লফ্রেন্ডস, এগুলো নিয়ে তারা খুবই মজা করবে, কিন্তু তাদের সবগুলো থেকে তারা বঞ্চিত হয়েছে। এবং এটাই আমাদের কাছে কিছু শিক্ষণীয়, যে আসলে পরিস্থিতি এমন হয়েছে তারা বাধ্য হয়ে এখন ঘরে অবস্থান করছে। তাদের জন্য আসলে খুবই একটা কষ্টকর আমার কাছে মনে হচ্ছে। যদি আমরা লকডাউনের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের মানে যদি বলি আমাদের মানে কষ্টের কথা, আমরা অবরুদ্ধ অবস্থায় আছি, আমরা কাজ করতে পারছি না, আমরা বিচ্ছিন্নতা, ইনকামের অসুবিধা, তারপরে এক ধরনের ফিউচার কি হবে সেই ব্যাপারে একটা অনিশ্চয়তা, তারপরে এটা কবে ওপেন হবে সেইটা ব্যাপারে আমরা জানি না, আমরা ঠিক অনিশ্চিত। তারপরে আমাদের হেলথের ব্যাপারে আমরা খুবই কনসার্ন যে এটা কাকে কখন আক্রমণ করে ফেলে এবং কে কখন অসুস্থ হয়ে যায়। আমি ইতিমধ্যে অনেক পরিচিত জন, মানে গতকাল একটা টিভি চ্যানেলের একজনের সাথে কথা হচ্ছিল, তার চ্যানেলে 8 জন অলরেডি করোনা আক্রান্ত। আপনারা জানেন স্যার যে টিভি চ্যানেলগুলো কাজ করতে হচ্ছে। তো এইরকম বিভিন্ন জায়গায় আমার এক নিকটাত্মীয়, তার কন্ডে 5-5টা ভাষায় করোনা আক্রান্ত। এইভাবে কিন্তু সবাই আতঙ্কগ্রস্ত এবং আমরা বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনা করছি। কিন্তু আপনি যেটা জিজ্ঞেস করবো যে এই নেগেটিভের মধ্যেও আপনি পজিটিভ কি বিষয়টা খুঁজে পাচ্ছেন একটু বলবেন স্যার? একটা পজিটিভ বড় দিক হচ্ছে যে আমরা সমস্ত পৃথিবী এখানে স্তব্ধ, আমাদের এনভায়রনমেন্ট পলিউশন এখন অনেক কম, মানে দিস আর দ্য অল গুড সাইন্স। একটা তো হচ্ছে আমরা অবরুদ্ধ রয়েছি, অবরুদ্ধ হওয়ার যে কষ্ট সেটা পৃথিবীর সব মানুষ এখন উপলব্ধি করতে পারছে, এবং পৃথিবীর কোনো কোনো দেশকে অবরুদ্ধ রাখা হয়েছে, কোনো কোনো অঞ্চলকে, তাদের ফিলিংসটা আমার মনে হয় মানুষের পক্ষে, অন্য যারা কোনো সময় অবরুদ্ধ হয়নি, কোনো সময় ঘরে বসে থাকতে হয়নি, তারা কিছুটা হলো অনুধাবন করতে পারবে। যেমন রমাদান রোজার মধ্যে আমরা যখন উপবাস থাকি, আমরা ক্ষুধার্ত মানুষের ব্যথাটা বুঝি। তো তারা আমার মনে হয় ওয়েস্টার্ন কান্ট্রি, খুবই সভ্য দেশগুলি, যারা কোনো সময় কোনো কারফিউ, কোনো হরতাল ফেস করেনি, কোনো সময় অবরুদ্ধ হয়নি, অবরুদ্ধ থাকতে হয়নি, তারা অনেক অঞ্চলে যে সমস্ত মানুষ অবরুদ্ধ রয়েছে মানুষের কর্তৃক রাজনৈতিক কারণে, তাদের ব্যথাটা বুঝতে সক্ষম হবে। এটা একটা পজিটিভ দিক। আরেকটা হচ্ছে মানুষ আজকাল ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে, যেখানে মানুষ অনেক বিচ্ছিন্ন হয়েছে, ফ্যামিলির সঙ্গে যোগাযোগ নেই। বিশেষ করে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রি বাদ দিলে আমাদের দেশেও যারা প্রফেশনালস, এখন তো মেয়েরা অনেক বেশি কাজ করে, অনেক বাইরে কাজ করে, পুরুষও তো কাজ করেই, ফ্যামিলির সঙ্গে সময়, যেমন ডাক্তার ফ্যামিলি কোনো সময় দুজনে ডাক্তার যখন হবে, তাদের পক্ষে একসাথে ফ্যামিলি থাকা খুবই কম সম্ভব হয়েছে। অথবা দুজনের সরকারি কর্মকর্তা, অথবা একজন স্কুল কাজ করে, অথবা কলেজে কাজ করে, বিশ্ববিদ্যালয়ে কাজ করে, দুজনের যেখানে প্রফেশন, তাদের ফ্যামিলির সাথে কিন্তু কন্ট্যাক্টটা খুবই কম। অথবা এই পরিস্থিতি তাদের সবাইকেই এক জায়গায় আনতে সক্ষম হয়েছে, সবাই কাছে এসছে, বৈধভাবে যাদের পারিবারিক জীবন ছিল তাদের জন্য অত্যন্ত আনন্দের। আর যারা সো কল্ড লিভিং টুগেদার করছে, তারা কতটুকু আনন্দ পাচ্ছে আমি জানি না, এবং তাদের পক্ষে কন্ট্যাক্ট রাখাও ডিফিকাল্ট হচ্ছে। অথবা যারা ঘন ঘন পার্টনার চেঞ্জ করে, তার জন্য বেশি কষ্টকর হবে। মানে এই পরিস্থিতি তারা কখনোই আশা করেনি। অতএব এইটা একটা ভালো দিক। এবং খারাপ দিক যেটা আমি তোমার সাথে একমত, যেটা হচ্ছে আমাদের একটা আতঙ্ক। আসলে অবরুদ্ধের সঙ্গে আতঙ্কটাই কিন্তু দুইটা মিশ্রণেই এটা একটা ভিন্ন, কি বলে তুমি, ডিফারেন্ট ডাইমেনশন ও ভিন্ন মেজাজ তৈরি করেছে। যে একটা হচ্ছে অবরুদ্ধ আছে, ঠিক আছে, আমি বাসা আছি, বাইর হচ্ছি না, অনেকটা ভলেন্টিয়ার অনেকে বাইর হচ্ছে না, সচেতন যারা আমরা বাংলাদেশে দেখেছি শিক্ষিত জনগোষ্ঠী ইচ্ছে কিন্তু বাইর হচ্ছে না।
কিন্তু ভয়টা কিন্তু প্রত্যেকের মধ্যে রয়েছে, কখন কাকে ইনফেকশন করবে। তুমি যেমন বললাম তোমার অনেক আত্মীয় স্বজন আমাদের পরিচিত অনেকেই এই ইনফেক্টেড হয়েছে এবং হওয়ার পর ভালো হয়েছে। ভালো হলেও কিন্তু একবার যখন কোভিড পজিটিভ পাওয়া যায় তখন মনস্তাত্ত্বিক ভাবে সেখানে দুর্বল হয়ে পড়ে। মানে খুব যারা বিশ্বাসী, যারা আল্লাহর আস্থা রাখে তারা হয়তো অনেকটা এগিয়ে যায়, যাদের বিশ্বাসটা দুর্বল তারা কিন্তু এটার পরিণতি যাই হোক না কেন হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু এই আতঙ্কটাই তাকে কিন্তু অনেকটা কষ্টের মধ্যে ফেলে দেয়। এই জন্য মডার্ন ওয়ার্ল্ডে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে তাদের তো সেখানে বস্তুবাদী জগৎ সমাজ, তাদের কিন্তু তারা দুনিয়ার মায়াটা বেশি। একটা বিশ্বাসীদের পক্ষে, একটা মুসলিমদের জন্য দুনিয়াটা তো আসলে একটা প্লেস টু লিভ ইন সাচ এ ওয়ে দ্যাট ইউ ক্যান আর্ন ইউর জান্নাহ। দুনিয়াটাই তো আমাদের শেষ নয়, দুনিয়া হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানকার ভিতর দিয়ে আমরা অনন্তকালের আনন্দ অথবা শাস্তি গ্রহণ করতে হবে। আমাদের একটা ভিশন আছে। যারা মেটেরিয়ালিস্টিক, যারা ভোগবান, যাদের কাছে হিয়ার আফটারের কোনো কনসেপ্ট নাই, তাদের জন্য এটা খুবই কষ্ট যে তারা এইভাবে অবরুদ্ধ রয়েছে এবং তারা যে কোনো সময় মৃত্যু হতে পারে। মৃত্যু হওয়া মানেই তাদের আনন্দ থেকে তারা দূরে থাকবে। তাদের যে আনন্দ, তাদের বাধাহীন সীমাহীন যে আনন্দ, তাদের তো আনন্দের কোনো সীমা থাকে না। সীমাহীন আনন্দ বলেই তারা অনেক খারাপ কাজ করছে এবং পারিবারিক জীবন ধ্বংস হচ্ছে, সেটা তারা করতে পারছে না, অতএব তাদের জন্য কষ্টটা বেশি। আপনি একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বলেছেন, সেটি হলো যে মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইভেন আমরা অনেক বিষয় লকডাউনের পরে উপলব্ধি করছি, যে উপলব্ধি জায়গাটা পৃথিবীর অনেক নির্যাতিত মানুষ আগেই করেছে। আমি যদি ফিলিস্তিনের কথা বলি, তারা কিন্তু বছরের পর বছর, কাশ্মীরের কথা যদি বলি, সিরিয়ার কথা যদি বলি, জি জি, তাহলে এখন কিন্তু আমরা কম্পেয়ার করতে পারছি। এই বিষয়টা একটু বলবেন যে এই যে মানে কম্পেয়ার করা, এটা কি আল্লাহর একটা ফয়সালা ছিল বা আমাদের এই পরিস্থিতিটা কি অনুভূতি জায়গাটা? জি, ইন্ডিকেশনটা আমি আগে দিয়েছি, একটু আগে বক্তব্য সেটা বলেছি যে আসলে যারা কাশ্মীর মানুষ অবরুদ্ধ, সিরিয়ার 5 লক্ষ উপর লোক মানুষের জীবন দিতে হয়েছে, তারা বেরোতে পারছে না ফর মোর দেন 2011 থেকে সম্ভবত শুরু হয়েছে, 14 থেকে প্রায় 8-10 বছর হবে। তারপর আমাদের ফিলিস্তিন অবরুদ্ধ, অর্থাৎ তাদের এই জিনিসটা কিছুটা হলেও পাশ্চাত্যের যারা ক্ষমতা অধিকারী, যারা পৃথিবীকে যারা রানস দ্য ওয়ার্ল্ড, হু গিভ দি লিডারশিপ, যারা পৃথিবীর আমরা বলি যে কি বলে তারা মাতবর, নট গুড সেন্স, যে তারা সুপার পাওয়ার্স, তারা তো কোনোদিনই এটা উপলব্ধি করতে পারেনি। কোনো সময় তারা ভাবতে পারেনি যে মানুষকে তারা নিজেরা ঘরের ভিতর অবরুদ্ধ হয়ে থাকতে হবে। অথবা এটা তাদের জন্য বিরাট শিক্ষা। এটার জন্য আমি মনে করি যে কোভিডটা আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য একটা পরীক্ষা, বিশ্বাসীদের যারা নয় তাদের জন্য একটা আযাব, তাদের কাছে আযাব আর বিশ্বাসীদের জন্য পরীক্ষার জন্য এই ভিতর দিয়ে আমরা আল্লাহর নৈকট্য আরো বেশি হাসিল করতে পারি এবং সমস্ত বিশ্বের মানুষ অন্তত উপলব্ধি করতে পারছে যে আসলে আমরা যদি কোনো গোষ্ঠীর, কোনো দেশের, কোনো অঞ্চলে মানুষের উপর নির্যাতন করি, অবরুদ্ধ করি, তাহলে তাদের একটা পরিণতি, এবং তারা যদি আমরা ডাইরেক্টলি ইনভলভ না হই কিন্তু আমরা সম্মতি কোনো আসলে খারাপ কাজের আমি যদি প্রতিরোধ না করি, আমাদের হাদিসে রয়েছে, আর আমার কাছে অন্যায় হলে সে অন্যায়কে আমাকে প্রতিরোধ করতে হবে হাত দিয়ে অথবা মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। নিচু স্তর হচ্ছে সেটা, লোয়েস্ট লেভেল অফ ঈমান। তো সেক্ষেত্রে পৃথিবীর নির্যাতিত মানুষের জন্য যারা সরাসরি দায়ী নয় কিন্তু তারা কিছুই করেনি, তারাও অন্তত আজকে আরো বেশি উপলব্ধি করতে পারবে যে আসলে আমরা আনলিমিটেড অন্যায় করলে, আনলিমিটেড যদি আমরা কারোর উপর নির্যাতন করি, তার কিছুটা ফল আমরা দুনিয়াতেও পাবো এবং তার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি। অনেকটা মানে প্রকৃতির একটা নিয়ম মনে হচ্ছে স্যার, অনেকটা প্রাকৃতিক নিয়ম হতে পারে। বলছে প্রকৃতি কথাটা ফিরে আসে ন্যাচারাল বিষয়গুলো। আমরা নেচারকে বলে আমরা আল্লাহর প্রতি বলি, যেটা ফর এক্সাম্পল আমরা বলি লাকটা কিন্তু রিকগনাইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ভালো টিম, বেস্ট প্লেয়ার মেসি খেলতে বলি হেরে গেল, লাক খারাপ। পরীক্ষা খুব ভালো প্রিপারেশন, লাস্টের দিন অসুস্থ, অত ওই সময় প্রশ্ন উত্তর দিতে পারেনি, ও লাকটা খারাপ। দ্যাট ইজ রং মিসনোভার। আমি মনে হয় লাক বলে না, মুসলমানদের জন্য এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা লাক নয়। তার লাককে কিন্তু পৃথিবীর সবাই স্বীকৃতি হয়েছে যেমন একটা জিনিস যেটা তার নিয়ন্ত্রণে নেই,
সব রেডি, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু শেষ করতে হয়নি। অথবা এটা লাখ, অথবা একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সে প্লেনে কোনো কারণে উঠে না। জি, আমি যেটা বলছিলাম যে এটা সত্য লাকি, কিন্তু আল্লাহ কিন্তু মানে ন্যাচারাল নিয়মটাকে ফলো করেন। আপনি যখন মানুষের উপর নির্যাতন করবেন, আপনি যখন মানুষকে বঞ্চিত করবেন, এটা স্যার ঘুরে কিন্তু আসবে। এটা প্রাকৃতিক নিয়ম, আল্লাহ সিস্টেমগুলো কিন্তু রাখেন। তারপরে হচ্ছে যেটা যে কিছু জিনিস থাকে যেটা আমাদের বুঝের বাইরে, সেটা আল্লাহ আবার এই জন্য মানে পরক একটা জীবন লাগে। তো আমরা তো এটা দুই হাতের কামাই। আমরা যে এই যে মুসলিমদের উপর জুলুম করেছি, ফিলিস্তিনে বলেন, কাশ্মীরে বলেন, তারপরে আমরা সিরিয়াতে বলেন, আফগানিস্তানে বলেন, সেগুলো তো পৃথিবীর এখন আমাদের দু হাতের কামাই হয়ে যাচ্ছে আর কি, সেটাই বলছিলাম স্যার। কারেক্ট কারেক্ট। আমার কথা হচ্ছে ন্যাচারাল অ্যাকসেন্সে তুমি কারেক্ট, যে ন্যাচারাল বলতে যদি আল্লাহ তাআলার নিয়ম বোঝানো হয় ন্যাচারাল, সেটাকে আমি বলি ন্যাচারাল। কিন্তু যারা নন বিলিভার্স তারা ন্যাচারাল বলতে এটাকে ব্যাখ্যা দেয় না। তার মানে একটা অতি প্রাকৃতিক শক্তি আছে, কিন্তু অতি প্রাকৃতিক শক্তিটা অন্ধ নয়। ইসলাম বলতে সে প্রাকৃতিক নিয়মেই শাস্তি হবে, কিন্তু সে প্রাকৃতিক নিয়মটা নিজের থেকে সিদ্ধান্ত নিতে পারে না, তাকে নিয়ন্ত্রণ করে তিনি হচ্ছেন আল্লাহ। এটা হচ্ছে পার্থক্য। তারা বলে নেচার ইজ দেয়ার, সাম পাওয়ার ইজ দেয়ার, সুপার ন্যাচারাল পাওয়ার। তারা পৃথিবীর সমস্ত লোক একদম নাস্তিক, সে বিশ্বাস করে যে একটা শক্তি আছে। এই শক্তি আল্লাহ এবং তিনি একক, এই কনসেপ্টটা তাদের নেই। এবং তিনি ইজ নট এ ব্লাইন্ড, এটা ব্লাইন্ড কোনো জিনিস সমস্ত বিশ্ব জাহানকে পরিচালিত করতে না, সচেতন ভাবে নিয়মতান্ত্রিক ভাবে চলছে। অতএব সেই নেচারটাকেই আল্লাহ তাআলা বলেছে। এবং কোরআন শরীফে বলছে হাতের কামাই, এটা সূরা বোধহয় রোমের মধ্যে এটা উল্লেখ করা আছে যে তোমাদের যা অর্জন পৃথিবীতে হচ্ছে সেগুলো, আজকাল যে আমরা এনভায়রনমেন্ট পলিউশন করছি, আমাদের যে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আমাদের গ্লেশিয়ারগুলি গলে যাচ্ছে, আমাদের সি লেভেল বাড়তেছে এবং তার পরিণতি যে ভয়াবহ হবে, এগুলো সবগুলো কিন্তু মানুষ অর্জন করে। অথবা মানুষকে এই ফ্রিডম তা আল্লাহ দিয়েছে যে কিছু সে অর্জন করতে পারে, আর তার নিজের হাতে করতে পারে। সব আল্লাহ অটোমেটিক করে দেয় না যে ঠিক আছে সব আল্লাহ করছে, এরকম একটা নিয়ম ন্যাচারাল ল করছে। এবং আমাদের বলেছে এগুলো ন্যাচারাল ল গুলি ফলো করো, এবং সেই বুদ্ধি আমাদের দিয়েছে, সেই জ্ঞান প্রাজ্ঞতা আমাদের দিয়েছে। যখন আমরা সেগুলো অনুসরণ করছি না, আমরা নিজেরাই এটা ক্ষতিগ্রস্ত করছি, আর তখন আল্লাহ তার ন্যাচারাল নিয়মের ভিতরে আমরা শাস্তি পাচ্ছি। অনেক দর্শক স্যারটির মধ্যে যুক্ত হয়েছেন এবং তারা অনেকেই বলেছেন যে স্যারের জ্ঞানগর্ভ আলোচনার জন্য মোবারকবাদ, আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক। তারপরে আরেকজন লিখেছেন যে স্যারের বিষয়ভিত্তিক আলোচনা নিয়মিত শুনতে চাই। মানে আলহামদুলিল্লাহ যে দর্শকরা যুক্ত আছেন, তো আমরা আলোচনাটাকে এগিয়ে নিব। স্যার আপনাকে যেটা জিজ্ঞেস করবো যে বর্তমানে আপনার সান্নিধ্যে যারা গিয়েছে তারা, আমি জেনেই বলছি, আপনার অ্যাবসেন্স, আপনার সান্নিধ্যে যারা গিয়েছে অনেক দোয়া করে, অনেক রেসপেক্ট করে আপনাকে। আমি সেই রেসপেক্টের জায়গাটা, আলহামদুলিল্লাহ আমার প্রতি যে ভালোবাসা, যারা শ্রদ্ধা করেছে, ইসলামকে যারা ভালোবাসে, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, তারা আমাকে ভালোবাসে। তাদের প্রতি তাদেরকে আমি ভালোবাসি, যেটা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। এটা হচ্ছে আমাদের মাপকাঠি। জি জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাকে এরপরে যেটা জিজ্ঞেস করব যে মানে এখন আমরা গ্লোবালি একটা অস্থিরতা লক্ষ্য করি সব জায়গায়। মানে আমরা যদি পরিবার বলি, আমাদের সমাজ, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের মধ্যে আগে যে হৃদ্যতাটা ছিল সেই জায়গাটা মনে করেন যে আমাদের মধ্যে কমতে হয়েছে। আত্মকেন্দ্রিকতা, মানুষের মধ্যে মানুষের বিচ্ছিন্নতা, ভোগ প্রবণতা, আরো চাই, অল্পে তুষ্ট না, অনেক কিছু দরকার। এই দরকার করতে করতে আমরা কবরে চলে যাচ্ছি। এই একটি যে অস্থিরতার সময়টা আমাদের সামনে চলে আসলো, দিন দিন এটা বেড়ে যাচ্ছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? এটা হচ্ছে আসলে সেগুলো তো সব কোরআন শরীফে স্পষ্ট বলে, তুমি কথাটা বলো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুম। মানে কোরআনকে যখন মানুষ পড়বে, কোরআনের অর্থ যখন মানুষ বুঝবে, তখন দেখবে আসলে আমরা যা ভাবছি সব ভাবনা জবাব দিয়েছে। এটা অসাধারণ ব্যাপার। থেকে 1500 বছর আগে একটা ওহী নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং সে কোরআন আমাদের কাছে অবিকৃত অবস্থা আছে। কোরআন তো আমরা পড়তে পারি, আমরা পড়লে কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমরা দেখবো এই সমস্ত প্রশ্ন জবাব দিয়েছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না পৌঁছা পর্যন্ত তাদের শুধু পাওয়ার আকাঙ্ক্ষা, তাদের পাওয়ার কখন শেষ হবে এটা কবরে যাওয়া পর্যন্ত। এটা হচ্ছে আসলে মানুষের মধ্যে একটা ডিজায়ার, একটা ইনস্টিংক্ট আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ তো যখন জান্নাতে মানুষ তৈরি করেছেন, আদম এবং হাওয়া, বলেছে এই গাছটা থেকে তোমরা যেও না। শয়তানের প্ররোচনায় সেই গাছ তারা থেকে ফলটা খেয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা বলেছে তোমরা আমার নির্দেশ মানোনি। তখন তাদেরকে তারা মাপ চেয়েছে আল্লাহর কাছে।
যে আমাকে আল্লাহ তাআলা মাফ কবুল করেছে, কিন্তু তোমরা দুনিয়াতে চলে যাও। শয়তানকে স্পষ্ট শত্রু বলা হয়েছে এবং বলছে আমার হেদায়েত আসবে। আমরা এই যে রমজান মাসে প্রোগ্রাম করছি, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদাল লিন-নাস। এই কোরআনটা হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, মানুষ বলা হয়েছে, হুদাল লিল মুসলিমিন বলা হয়নি। এটা হচ্ছে পরিধানযোগ্য, হুদাল লিন-নাস বলা হয়েছে। অতএব আসলে মানুষের মধ্যে যখন পরীক্ষা হবে, মানুষের ডিজায়ার কিন্তু খুব স্ট্রং। আমি গভীরভাবে চিন্তা করেছি, আসলে মানুষের ডিজায়ার বলতে বোঝাচ্ছে যে মানুষের বডিলি যে ডিজায়ার, এটাকে কোরআন কিন্তু হাওয়া বলেছে, নফস নয়। অনেকে কিছুটা ভুল করে, নফস খারাপ। নফস কিন্তু খারাপ নয়। নফসের 3 রকমের স্টেজ রয়েছে। অর্থাৎ একটা নফস অত্যন্ত ভালো, একটা মাঝামাঝি, একটা খারাপ। আর হাওয়া কিন্তু, হাওয়া সবসময় মানুষকে বিভ্রান্ত করে। হাওয়া হচ্ছে তার নিজের বডির ডিজায়ার এবং তার ইচ্ছা, আমার শরীর চাচ্ছে এটা আমি করবো, আমার মন চাচ্ছে আমি করবো, এইটাই হচ্ছে হাওয়া। এবং এইটাই হচ্ছে আমাদের পদস্খলনের মূল কারণ। আমরা যদি খুব গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারবো মানুষের যত রকমের গোমরাহের, পথভ্রষ্টতার একটা মূল কারণ হচ্ছে আসলে মানুষের হাওয়া। আর নিজেকে সে খোদা বানিয়ে ফেলেছে, নিজেকেই তার আল্লাহর স্থানে দিয়েছে। অনেকে মনে করে যে নাস্তিক, আমি তো আল্লাহকে মানি না, কিন্তু আসলে তার নিজেকেই সে খোদা মানছে, নিজেকেই সে তার প্রভু স্বীকৃতি দিয়েছে। কারণ যার কথা শোনা হয়, যার নির্দেশ মানা হয় ইসলামী দেশে, সে হচ্ছে তার রব, সে হচ্ছে তার রব, সে তার আল্লাহ। তো আল্লাহ মানে আল্লাহ শব্দ ব্যবহার করছি না আমি, আল্লাহ তো একটা স্পেসিফিক টার্ম, বাট ওই স্থানে চলে গেছে। অর্থাৎ আমি সিদ্ধান্ত করলাম এটা ভালো, আমি এটা করবো। অথবা আমি সিদ্ধান্ত মনে হচ্ছে ভালো জিনিস, আমারটাই ভালো, অথবা আমি কাকে মানছি, আমাকে মানছি, অথবা কোনো ব্যক্তিকে মানছি, কোনো রাষ্ট্রকে মানছি, তাদেরকে আমি আল্লাহর স্থানে বসিয়েছি। অর্থাৎ এইটা হচ্ছে মানুষের যে ডিজায়ার, সেই ডিজায়ারটাই চাই যে আমি দুনিয়াতে ভোগ করব, বিলাস করব, আরাম করব, আমার শরীরে কষ্ট পাবে কারণ আমি ভালো কাপড় কিনবো, আমি ভালো খাবো। তা ফরচুনেটলি আল্লাহ তার সব একটা লিমিট করেছে। অনেক প্রোগ্রাম বলেছি যে মানুষ সব খেতে পারে না, সব খেয়ে মানুষ হজম করতে পারে না। মানুষ যদি সব জিনিস খেয়ে যদি ডাইজেস্ট করতে পারতো, তাহলে আমাদের মধ্যে ভালো ভালো প্রোটিন পাওয়া যেত না। আমরা খাসি, মুরগি টুরগি যেগুলো প্রোটিন বলি, প্রোটিন যেগুলো টেস্টি ফুড, সে পাওয়া যেত না। কারণ তার কোটি কোটি টাকা মালিক, সে প্রত্যেকদিন 4-5 কেজি খাবে। জি জি স্যার, শুনতে পাচ্ছি আপনাকে শুনতে পাচ্ছি। এবং তাদের এইটা হচ্ছে সমস্যা যে আমরা খেতে চাই, আমরা অনেক খাবো, অনেক ভোগ করবো, কিন্তু ওই যে বলছে আবার প্রকৃতি, নেচার, মানে আল্লাহ নেচার বলতে আমি বোঝাচ্ছি আল্লাহ দেওয়া আইন, সেটি লিমিট করেছে, আমি সব খেতে পারবো না, সব ভোগ করতে পারবো না। যৌন আচারের দিক থেকে সেম। একটা যেটা হয় স্যার, যে যারা আপনার মানে আল্লাহকে বিশ্বাস করেন না, নাস্তিকতারও তো কিছু লোকজন আছে, যদিও সংখ্যাটা কম, কিন্তু এরাও তো আল্লাহর সৃষ্টি, এই লোকগুলো তো আল্লাহ সৃষ্টি করেছেন। যার জন্য এই লোকগুলো সবচেয়ে সমস্যা হলো জীবন চলার পথের বাঁকে বাঁকে এরা যে সমস্যার মধ্যে পড়ে, এরা যেই সমস্যায় হাবুডুবু খায়, যে সমস্যার সমাধান আল্লাহ তাদের যত সীমিত জ্ঞান দেয়, সেই জ্ঞান দিয়ে কিন্তু এটা কাভার করতে পারে না। এই লোকগুলো কখনো এই দিকে যায়, সেই দিকে যায়, এবং জীবন ছাড় নিয়ে সেই লোকগুলোর যে হতাশা জীবন সম্পর্কে একটা বড় সংখ্যক, এবং এর মধ্যে যাদের কিসমত ভালো আবার আস্তিকতায় ফিরে আসে। এটা কিন্তু সহজাত। সে কিন্তু যতই নাস্তিক, সে কিন্তু মনে করেন যে তার আব্বা আম্মা তাকে জন্ম দিয়ে সেটা দেখেনি, সেটা সে অস্বীকার করে না, এবং সে বলেন এটা টেস্ট করে প্রমাণ করো। যদি ফাদার ডিভোর্স হয়ে যায়, তখন কি সে দৌড়ায় তো যে আমার ফাদারকে এটা প্রমাণ করো? সে কিন্তু মেনে নেয়। তো তার মধ্যে লুকানো আছে। আসলে এটাই তো নাস্তিকতা জিনিসটা তো একটা ভেগ টার্ম। এবং ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী সে অনেক সুন্দর কথা বলেছে। একটা কথা সে খুব ভালো বলেছে, যার জন্য সেও একসময় উশৃঙ্খল জীবনে মডার্ন লাইফ নিয়ে লিড করতো, পরিবর্তন করে পিছনে সেও একটা সুন্দর কথা বলেছে যে বিজ্ঞান, সায়েন্স, সায়েন্স তো এখন বর্তমান সায়েন্সের ওয়ার্ড, সায়েন্স আমাকে ভিশন দেয়নি, সেও সায়েন্স আমাকে ভিশন দেয়। এবং সেকেন্ডলি আমার হেয়ার আফটার সময় কোনো জব সায়েন্স দিতে পারে না। এই দুইটি কারণে সে এতটা ইসলামের দিকে অনেক স্টাডি করেছে, পরে ইসলামের দিকে পুরোপুরি ফিরে আসছে। মেইন দুটো খুবই মানে সিগনিফিকেন্ট কথাগুলো, যে আসলে আমাদের লাইফের ভিশনটা কি, আমাদের জীবনের অবজেক্টিভ কি, আমরা কি হতে চাই। আমি পড়াশোনা করেছি, মাস্টার হবো, শিক্ষক হবো, তারপর কি হবো, আমি কি করবো, আমার জীবন উদ্দেশ্য কিন্তু এটা আমাদের কাছে পরিষ্কার থাকে না, যতক্ষণ পর্যন্ত না থাকে। আর যে কথা তুমি বলে সেটা হচ্ছে আসলে ফ্রাস্ট্রেশন। মানুষ মনস্তাত্ত্বিক ভাবে সেই সবচেয়ে শক্তিশালী হবে যে তার সব জিনিসের উপর আল্লাহর উপর আস্থা রাখতে পারবে। এটা সাইন্টিফিক। যে ডাল কার্নেগির বইতে যে আছে নাম করে, যে বই লেখছে ওয়ার্ল্ড নাম, তার বইতে স্বীকৃতি দিয়েছে মুসলমানদের জন্য
এই মেন্টাল গিয়ারটা অনেক বেটার। কারণ যখন আমার একটা আস্থার জায়গা থাকে যে আমি কোনো সময় তখন ফ্রাস্ট্রেটেড হব না, কারণ যেহেতু আল্লাহ উপরে আমার আস্থা আছে। লা তাকনাতু ফি রাহমাতুল্লাহ, কোরআন শরীফ আয়াত। যে মুসলমান একটা বিশ্বাসীরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। অতএব এই জিনিসটা যখন আছে তখন অটোমেটিক্যালি আমার ভিতরে একটা কনফিডেন্স, যত বিপদে আসুক না কেন, প্রত্যেকটা মানুষ নাস্তিক, সে বিপদে পড়লেও কিন্তু সে একটা উপায় ওয়ে আউট বাই করার চেষ্টা করে। কারণ তার বুদ্ধি বিবেচনা, তার বন্ধু বান্ধব, তার লেখাপড়া কোনোটাই সমস্যার সমাধান করতে পারছে না, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সায়নে আসছে, তখন সেও একটা ইটালির প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট বললো আকাশে তাকিয়ে, আকাশে আমরা আল্লাহ দিকে তুমি ছাড়া আমার কিছু করার নেই। তুমি তারা খ্রিস্টান ধর্ম অবলম্বী কিন্তু কোনো প্র্যাকটিসিং না। অতএব সেই জন্য নাস্তিকদেরও আসলে একটা সময় ফ্রাস্ট্রেটেড হতে হতে আইদার তারা তখন সুইসাইড করতে হবে, রাস্তা একটা খোলা, আত্মসংহার, অথবা তারা বলতে হবে যে কেউ আছে আমাকে সাহায্য করে। তো তার থেকে তো যারা আমরা বিশ্বাসী, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করছেন, আল্লাহর রহমত আমরা অনুভব করতে পারছি। কোটি কোটি মানুষ কোভিড আক্রান্ত, পৃথিবীর প্রায় 2-3 মিলিয়ন, আমার মনে হয় ফিগারটা আমি একদম বলতে পারছি না, অন্তত 5 মিলিয়ন লোক ইনফেক্টেড, কোভিড পজিটিভ মারা গেছে। পৃথিবীর প্রায় 2 লক্ষের উপরে লোক মারা গেছে। বাংলাদেশে প্রায় এই পর্যন্ত 175 জন কয়জন এখন রিপোর্ট দেয় কি তারা মারা গেছে, ডাই আর ইনফেক্টেড। তো তার মধ্যে আমি থাকতে পারি, আমি হতে পারতাম, আমি বেঁচে আছি, এটা আল্লাহর রহমত। এই ভাবনাটাই আমাদের কি আনন্দ দিবে যে আল্লাহ আমাদের রহমত করতে বললেই আমরা এত বিপদের মধ্যে ভালো আছি। এইটা একটা সবচেয়ে বড় জিনিস, যে একটা যে আস্তিক, যে আল্লাহকে বিশ্বাস করে, এবং শুধু আস্তিক হলে হবে না, আস্তিকটা তো একটা, এইটা হচ্ছে আল্লাহকে তার আনডিফাইন্ড। আসলে আস্তিক যখন বলে আল্লাহ আছে, সে আল্লাহকে, আল্লাহর পরিচয় কি, এই জন্য কিন্তু কোরআন শরীফের মধ্যে শুধু আল্লাহ আছে কথা বলেন, আল্লাহ পরিচয় দিয়েছে। শুধু ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তার পাওয়ারকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা বলা হয়েছে, তার ক্ষমতার কথা বলা হয়েছে। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, সবকিছু দেখছেন, সামিউন বাসির, শুনছেন এবং দেখছেন, এগুলো বলছে কারণ যাতে করে আমাদের আস্থাটা আরো বৃদ্ধি পায়, তার উপর আস্থাটা বৃদ্ধি পায়। আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকা সারাতে সারা। এত তো এত বড় কথা হতে পারে না। আল্লাহ তুমি আমাকে ডাক দাও, আমি তোমাকে সারা দিচ্ছি। আশকুরুনি আশকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুর। আশকুরু, তোমাকে আমাকে স্মরণ করো, আমি তোমার একটা নাম করে স্কলার সাইদ কুতুবের বই পড়েছি, ফিজিল আল কোরআন, এত ব্যাখ্যা দিয়েছে আমার চোখে পানি চলে আসছে। এত সুন্দর ব্যাখ্যা, আমি ডিটেইলস ব্যাখ্যা দিয়েছি। তুমি একটা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে, বলেছেন যে আসলে আশকুরুনি আশকুরুকুম, আমি যখন তোমাকে স্মরণ করি, আল্লাহ বলছে আমি তোমাকে স্মরণ করি। আমি আল্লাহকে স্মরণ করি, এটা কেমন ম্যাটার্স লাগবে, কিছু না, কিন্তু আল্লাহ আমাকে স্মরণ করছেন। তিনি মহাবিশ্বের মহাস্রষ্টা, সমস্ত জিনিসটি নিয়ন্ত্রণ, কোন বললে ফায়াকুন হয়ে যায়। তার অসাধারণ ক্ষমতা, অসীম ক্ষমতা। তিনি বলছেন আমাকে, আমার কথা তিনি শুনছেন, তিনি আমি যখন তাকে স্মরণ করছি তিনি আমাকে স্মরণ করছেন। এর থেকে আর উপরে কিছু হতে পারে না। এর থেকে একটা মানুষের জন্য, একটা বিশ্বাসের জন্য, একটি মুসলমানের জন্য এর থেকে আর বেশি বড় প্রাপ্য কিছু হতে পারে না। অর্থাৎ আমরা কোনো সময় আমার মধ্যে একাকিত্ব আসবে না, আমি কোনো সময় একাকী নয়, আমি সব সময় আমার সঙ্গে আল্লাহ আছে। রাসূল ইসলাম যখন শহর ঘুরেছিলেন, যখন বলছেন তখন আমাদের তো অলরেডি কাফির মুশরিককে ধরে ফেলবে, তখন রাসূল ইসলাম আবু বকর বলতেন তো আমরা দুইজন নয়, আরেকজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ। সেই অনুভূতি, সেই উপস্থিতিটাই যদি আমরা ধারণ করতে পারি, তাহলে কোনো সময় আমাদের কোনো ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো সুযোগ। বাট এটা লেভেল অফ, আমরা বলছি আল্লাহর উপর বিশ্বাসের লেভেলটা কি বলবো, তার উপর ধৈর্য ধরাটা ইম্পর্টেন্ট। দুর্বল যারা, তারা আবেগ চলে আসে। আমার একটা বোন লন্ডনে যা ছিলেন, ক্যান্সারে মারা গেলেন, এবং মারা যাওয়ার কয়েকদিন আগে সে বাংলাদেশে চলে আসলেন। 3-4 দিন আগে আমাকে এরকম কাঁধে হাত রেখে মানে একদম কুকায় করে হাঁটতেছে, আর আমাকে বলতেছে, আমি তো ভাই বোন ছোট, তো আমাকে বলতেন দাদু, বলতেন আমাকে। তো বলছিলেন কি, দাদু তুমি তো আমাকে অনেক আদর করো, কিন্তু আমার আল্লাহ তার থেকে অনেক বেশি আমাকে ভালোবাসেন। আমার যে কষ্ট হয় সেটা আমার আল্লাহ দেখেন, শুধু আমার কোনো কষ্ট নাই। এবং তুমি দোয়া করো দুনিয়া থেকে আমার যখন সময় চলে যাবে, তখন যেন আমি আমার মানে দুনিয়ার মায়া যেন না থাকে, আমি যেন আল্লাহর ভালোবাসায় চলে যেতে পারি। তার 3-4 দিন পরে কিন্তু আমার বোনটা মারা যান। এই যে কঠিন বিপদেও যে সবর করা, স্যার, মানে আমরা যখন যে কোনো বিপদ হোক, সেটা আমাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে কোনো বিপদ, আমি যদি এটা মনে করি যে আমার সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন,
আমাকে তিনি দেখছেন। আমার সেটা অর্থ কষ্ট হোক, আমার ইনকামের হোক, আমার চাকরি চলে গেছে, আমার অসুস্থ, আমার হঠাৎ করে খারাপ একটা অসুখের খবর আসলো, হ্যাঁ? তো আমরা যদি সবটাই চিন্তা করি যে আল্লাহ বললাম দেখছেন, তাহলে কি স্যার এটা আমার জীবনের জন্য সহজ হয়ে যেতে পারে না, যেটা একজন নাস্তিকের জন্য কখনই হয় না? এটা তো অসাধারণ। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার কথা শুনছেন, আল্লাহ আমার কথার জবাব দিচ্ছেন। এই সবগুলি তো কোরআন বলেছে আমাদের। কোরআন যদি অবতীর্ণ না হতো, ওই যদি না আসতো, আমাদের পক্ষে তো আমাদের কাছে এই মেসেজ তো কেউ দিতে দিত না। এটা রাসূলের মাধ্যমে এই মেসেজটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন সান্ত্বনা দেওয়ার জন্য, যে আমরা কোনো বিপদে আপদে দুঃখে সব সময় যেন তার উপস্থিতি অনুভব করতে পারি। এবং এটাই আধ্যাত্মিকতা, এটাই আসলে আধ্যাত্মিকতা। এটাই ভিতর দিয়ে মানুষের আত্মিক ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি হতে পারে। এখন কথা হচ্ছে এর উপস্থিতিটা কত বেশি অনুভব করতে পারে তার নির্ভর করে তার ইমানটা কত মজবুত এবং তার আমলটা কত সুষ্ঠু। যত তার বিশুদ্ধ আমল হবে, নিয়তটা ভালো হবে, আল্লাহর উপর তার বিশ্বাস তত বাড়বে, তখন যে কোনো বিপদের মধ্যে সে ধৈর্য ধারণ করতে পারবে। অথবা আজকাল কোভিডের যে সমস্ত বিশ্বব্যাপী জন্য অনেক ভালো মুসলমান, তত তারা খুব বেশি এটা নিয়ে সংশয়ের ভিতরে এবং খুব কষ্টের ভিতরে আছে এমন মনে হয় না। মেন্টালি মনে করছি ঠিক আছে, আল্লাহ ভরসা, আমরা সতর্ক হব, কিন্তু সতর্ক হতে জন্য আল্লাহ বলেছে কি আমাদের সতর্ক হব, কিন্তু আমাদের বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সত্য। অনেকে যুক্ত হয়েছেন স্যার, সালাম দিয়েছেন। অনেকে দুবাই থেকে যুক্ত হয়েছেন, সিঙ্গাপুর থেকে, সৌদি আরব থেকে, সাইপ্রাস থেকে, বিভিন্ন দেশ থেকেই ভাই বোনেরা যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা নিবিড় মনে ধারাবাহিকভাবে স্যারের প্রোগ্রাম দেখছেন এবং ভিউয়ার্সরা সবাই যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ। এবং স্যারের কথাগুলো হৃদয় দিয়ে বলছেন, কোনো সাজানো আর্টিফিশিয়াল কথা না। এবং অনেকেই মন্তব্য করেছেন যে স্যারের কথাগুলো খুবই হৃদয়ে ছুঁয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন। স্যার, আপনি যে কথাটা বলছিলেন, আমি একটু ওইটার আলোচনা ধরে একটা ভিডিও ফুটেজ দেখাতে চাই। আমি একটু অল্প একটু সময় নিচ্ছি, তারপরে আলোচনাটা আপনার কাছ থেকে আমি জেনে নিব। জাস্ট আপনি ভিডিও ফুটেজটা, দর্শক আপনারাও দেখুন ভিডিও ফুটেজটা, তারপরে আমরা আলোচনাটা শেয়ার করব আপনাদের সাথে। জি। জোনাথন ব্র্যান্ডস 27 বছর অভিনেতা। রবিন উইলিয়ামস, তিনি হচ্ছেন একজন ওয়ার্ল্ড রিনাউন্ড কৌতুক অভিনেতা। গ্রে হচ্ছেন, ইনিও একজন রিনাউন্ড অভিনেতা। তারপরে ভিনসন, তিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার একটি ছবি করেছিলেন। গিল্ডেন 44 বছরের অনেক নামকরা অভিনেতা। ইনি হচ্ছেন কার্ট কোবেন, তিনি একজন নামকরা শিল্পী, ভোকালিস্ট, ওয়ার্ল্ড রিনাউন্ড একটি ব্যান্ডে তিনি ভোকালিস্ট। এই যে কয়েকজনের ছবি স্যার আপনাকে দেখালাম, আপনি দেখতে পেরেছেন স্যার ছবিগুলো? 27 বছরের একটা অভিনেতা, দুইজন। তারপরে এরকম প্রচুর ছবি। আমি প্রোগ্রামটা করার আগে হঠাৎ করে চিন্তা করলাম যে আমি তো জানি, তারপরও এগুলো সব আমেরিকান। আমি মানে এটা সাজাতে গেলে একটু সময় লাগতো, সারা পৃথিবীর সব আমি সাজাতে পারতাম। এরা সব আত্মহত্যা করেছে স্যার। আপনি যেটা বলতেছিলেন, ফ্রাস্ট্রেশন একটা জায়গা থেকে। এদের সুনাম, সুখ্যাতি, এদের অর্থ, বিত্ত, বৈভব সবকিছু ছিল। এবং এর ধারাবাহিকতা আমরা যদি আমাদের দেশেও দেখি, যারা সুপারস্টার আমরা বলি, যাদের নিয়ে দেখা যায় ভাইরাল হয়, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, চোখের কান্না, হাহাকার, বাইরে যে চাকচিক্য, ভিতরে যে শূন্যতা, এই বিষয়গুলোকে স্যার আপনি কিভাবে দেখেন? আপনি যদি এই বিষয়টি একটু বলেন। জি। সেটাই বলছি যে আসলে ফ্রাস্ট্রেশনটাকে ওভারকাম করার সবচেয়ে বড় জিনিস হচ্ছে বস্তুবাদিতাকে ত্যাগ করা। এখানেই হচ্ছে চাবিকাঠিটা। ফ্রাস্ট্রেশন, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিজম, এটাই প্রমাণ করে মানুষের মধ্যে স্পিরিচুয়ালিজম আছে। মানুষ তো, ম্যান ইজ কনসিস্ট অফ 3 things: বডি, মাইন্ড অ্যান্ড রুহ, স্পিরিট যেটা বলা হয়। এটা একটা বড় প্রমাণ হচ্ছে এটাই স্পিরিচুয়ালিজম আছে। একটা অসীমের সঙ্গে সম্পর্ক স্থাপনের একটা চিন্তা থাকে মানুষের ভিতরে, ইনবিল্ড করা আছে। এবং সেই সম্পর্ক যত গভীর হবে, তত কিন্তু তার মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে না। এবং বস্তুবাদ কিন্তু মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি করে। তার একটা প্রমাণ হচ্ছে তুমি কয়েকটা ছবি দেখো এবং পৃথিবীর সঙ্গে, এবং সবচেয়ে হাই সোসাইটি এটা হচ্ছে জাপান।
তারপর পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, পার ক্যাপিটা ইনকাম $30,000 উপরে যাদের, বৃদ্ধরা এবং ইয়ং যারা ইয়াং বয়স্ক লোক, ইয়ং তরুণ অল্প বয়স্ক, অর্থাৎ প্রাচুর্য মানুষকে কিন্তু মানে পিস দিতে পারে না। মানে একটা প্রভাব আছে, God has created everything or God has given everything but peace. আল্লাহ সব দিয়েছেন, পিস দেয়নি। পিস জন্যই কিন্তু মানুষ এত সংগ্রাম কিছু করছে। অর্থাৎ পিসটা অর্জন করার জন্যই আসলে প্রয়োজন আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতাবাদের প্রয়োজন হচ্ছে পিসটাকে অর্জন করার জন্য। তো ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে কিন্তু আসলে মানুষ তার শান্তি খুঁজে পায় না। এর বড় প্রমাণ হচ্ছে এই সমস্ত অত্যন্ত রিনাউন্ড যে সমস্ত পার্সনের নাম বলা হয়েছে, ইয়ং বেড, ছোট মিড এজ, তাদের জীবন আত্মাবতী প্রমাণ করছে যে আসলে সম্পদ এবং সুনাম, সুখ্যাতি, সেগুলি মানুষকে মুক্তি দিতে পারে না। মানুষের মুক্তির জন্য আরেকটি লিঙ্ক প্রয়োজন। সেই লিঙ্কটা হচ্ছে তার স্রষ্টার সঙ্গে লিঙ্ক। যেহেতু মানুষের এই লিঙ্ক যদি প্রতিষ্ঠা করা সম্ভব না, ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু আসলে রিয়েল অফ দ্য পিস পাবে না। আমি একবার একজন বড় আলেম থেকে একটা শুনেছিলাম, সুন্দর একটা রিনাউন্ড আলেম। উনি হচ্ছে বাগদাদের যখন খলিফারা ছিল, সেই বড় বড় মনসুর খলিফা, হারুন রশিদ, তার সময় সম্ভবত তারা বলছে যে এই বড় বড় আমাদের সেই সময় বড় বড় ইমামরা, বড় বড় স্কলাররা, উনি তারা কমেন্ট করেছে, ওই সময় স্কলার কমেন্ট করেছে, উনি উদ্ধৃতি দিয়েছে যে আমরা তাহাজ্জুদের ভিতর দিয়ে যেই প্রশান্তি পাই, যে শান্তি আমাদের ভিতরে আছে, সেটা যদি আমাদের খলিফারা জানতো, তাহলে তারা আমাদেরকে জোর করে হত্যা করে সেই শান্তি নেওয়ার চেষ্টা করত। মানে তারা যদি জানতো যে আমরা কিভাবে শান্তি পাচ্ছি। অতএব এটা হচ্ছে পিস ইন মাইন্ড। এইটা একমাত্র সম্ভব যখন মানুষ তার স্রষ্টার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে পারে, এবং মানুষ যতটা বস্তুবাদিতা ত্যাগ করতে পারে। বস্তুবাদের ভিতর দিয়ে মানুষ শান্তি পায় না। এই জন্য ইসলাম কিন্তু আমাদের সবসময় বলা হয়েছে ইসলাম ইজ এ মডারেট রিলিজিয়ান। এটা আমরা বলছি উম্মত ওয়াসাতা, মধ্যবর্তী জাতি, যাতে করে আমরা ভোগ বিলাস করবো একটা লিমিটের মধ্যে। আমরা একেবারে কৃচ্ছতা করবো না, একদম হাত খোলা রাখবো না, আবার হাত ছেড়ে দিব না। সবগুলি কিন্তু এক সেন্সে সাইন্টিফিক যদি বলি আমি রেশনাল, তাহলে এগুলি সব কিন্তু রেশনাল জিনিস। যে আমি আমার আনন্দ করা যাবে একটা লিমিটের ভিতরে, আই ক্যানট ক্রস দ্য লিমিটস। আর লিমিটটা হচ্ছে একটা বাউন্ডারি। আল্লাহ বলছেন তোমার সীমা লঙ্ঘন করো না। সীমাটা কিন্তু অনেক ব্যাপক রাখা হয়েছে। তো সীমানার কাছাকাছি যাবার, সীমানার ভিতরে থাকো, তো আনন্দ করো, উৎসব করো। তোমরা আমরা বলি যে একটু ফুর্তি করলাম, দোষে কিছু নেই। ইসলাম অর্থ তো এমন নয় যে সারাদিন কোরআন শরীফ পড়তে হবে, সারাদিন নামাজ পড়তে হবে, এটা বলেনি। মানুষের সাহায্য করার ভিতর যে আনন্দ আছে, আমার জাকাত দেওয়ার ভিতর দিয়ে আমার আনন্দ আছে, আমি অন্যের কষ্টে সহযোগিতা করার মধ্যে আমার আনন্দ আছে, সে আনন্দ আমি খুঁজে বের করতে হবে। একটা মানুষ অভুক্ত আছে, সে অভুক্ত মানুষের খাওয়া দিচ্ছি, তার দোরগোড়ায় গিয়ে খাওয়া পৌঁছে দিচ্ছি, এটা আমার আনন্দ আছে। একটা মানুষ খুঁজে বের করছে কোন মানুষটা কষ্টে আছে, তার কষ্টে আমি তাকে সাহায্য করছি। একটা মানুষ অসুস্থ আছে, সে অসুস্থ মানুষের জন্য আমি দৌড়াদৌড়ি করছি, ডাক্তার খুঁজতেছি। এগুলি কিন্তু ভিতর দিয়ে যে আমি যে পিস পাবো, সেই পিস কিন্তু ম্যাটেরিয়াল দিয়ে সম্ভব। আমাদের বস্তুবাদ দিয়ে কিন্তু এই পিসটা পাওয়া যাবে না। এটা হচ্ছে পিস বাই হোয়াট আই কল গিভিং সামথিং, বাই ত্যাগ, মানে ডেডিকেশন। অতএব এই দুইটা পিসের পার্থক্য আছে। একটা ভোগবাদের বিরুদ্ধে আমার একটা পিস অর্জন করার চেষ্টা করা, আরটা হচ্ছে আমি দেওয়ার ভিতর দিয়ে, আমি নিব না, আমি গ্রহণ করবো না, আমি দিব। এই দেওয়ার মানসিকতা যত বেশি হবে, তার মধ্যে পিস বেশি হবে। যত বেশি থাকবে কিন্তু মানুষকে দিবে, তখন তার হৃদয়টা প্রশস্ত হবে, এবং সেই মানুষে বেশি দিতে পারবে। তার স্রষ্টার প্রতি বিশ্বাস যত মজবুত থাকবে, তখন সে মনে করবে যে দুনিয়ার, সে তো তার অন্ধকারে মানুষকে সাহায্য করে, কেউ যখন দেখবে না, কারণ আল্লাহ দেখছেন। অর্থাৎ আল্লাহকে দেখছেন, এই অনুভূতি নিয়ে মানুষ যখন কারো কল্যাণ করবে, সেই কল্যাণ কোনো মেটেরিয়ালিস্টিক, যখন মেটেরিয়ালিস্টিকের অনেকের মধ্যে এরকম আছে, অনেক যারা নাস্তিক অথবা তাদের মধ্যে অনেক মানুষের কল্যাণে কাজ করে, ডেডিকেশন আছে, অনেকের জন্য ডোনেশন করে, কিন্তু সেইটার এটা পার্থক্য হচ্ছে এটাই, এটার মধ্যে একটা ইটার্নাল পিস পাবে। যখন সে মানুষকে সাহায্য করবে, কেউ দেখছে না, মানুষের বিপদের পাশে তার পাশে দাঁড়াবে, কেউ দেখছে না, আল্লাহ দেখছেন, তার মধ্যে যে আনন্দ সৃষ্টি হবে, সেটা কিন্তু ভোগ দিয়ে, খাওয়া দাওয়া, শৃঙ্খলতা, আমার অনেক দুনিয়ার ফুর্তি, আনন্দ, এগুলো দিয়ে সম্পন্ন। এই ব্যক্তিরাই আসলে সফল কাম্য। সফলতা আসবে ত্যাগের ভিতরে। এই জিনিসটা আমাদের কোন সমাজকে আসলে বোঝাতে হবে যে আসলে ভোগের ভিতরে আনন্দ নেই,
ভোগটা নিয়ন্ত্রণের ভিতরে যাওয়া। এই যে আমরা রোজা রাখছি, রোজার মধ্যে কষ্ট হচ্ছে কিন্তু আমরা আনন্দ পাচ্ছি, যে আমরা এতক্ষণ খাচ্ছি না কেন, আল্লাহ খুশি হবেন, এবার দেখতে আমরা খুশি রোজা রাখছি। স্যার আপনি একটু সরাসরি আপনার ব্যক্তিগত যাই, সেটা হচ্ছে আপনি আলহামদুলিল্লাহ যে অনেক বাংলাদেশের অনেক বড় একজন শিক্ষাবিদ, আমাদের জন্য আলোকিত মানুষ, এবং আলহামদুলিল্লাহ যে অনেক অনেক তরুণদের আপনি অনুপ্রেরণা জায়গাটা আপনি। তো দেখা যায় যে যারা একটু ধরেন এরকম শিক্ষা দীক্ষায় বা আলোকিত হয়ে যায় সমাজের সেই মানে বিভিন্ন ধরনের প্রবণতা, যেটা ইসলাম থেকে একটু দূরে সরে যাওয়ার একটা প্রবণতা, ইসলামের কথা বললে যে একটু ব্যাকডেটেড হয়ে যাওয়া, ইসলামের কথা বললে মনে হয় যে একটু প্রান্তিকতায় একটু ছোট হয়ে গেলাম কিনা, আমার গণ্ডিটা একটু ক্ষুদ্র হয়ে গেল কিনা, আমি একটু সেকেলে হয়ে গেলাম কিনা, আমি তো আধুনিক মনস্ক, আমার তো সব জায়গায় গ্রহণযোগ্যতা পেতে হবে, আর সব সোসাইটিতে আমাকে যেতে হবে, সব জায়গার ভালোবাসা পেতে হবে, সব সেগমেন্টকে আমাকে ফোকাস করতে হবে, আমাকে নিয়ে সব আলোচনা করবে, তাহলে ইসলামটাকে আমি একটু একটু দূরে রাখি, একটু ইবাদতবন্দি পার্সোনালি করি। হ্যাঁ, কিন্তু আপনার মধ্যে যেটা দেখেছি, আপনি ইসলামটাকে ধারণ করেছেন শুধু না, ইসলামী জীবন অনুশাসনটাকে আপনার জীবনের অনুষঙ্গ বানিয়েছেন, এবং মানে এর প্রতি যে আপনার অনুরাগ, এর অন্তর্নিহিত কারণটা একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আমি জানি না এই প্রশ্ন আমার করা ঠিক হচ্ছে কিনা, পরিষ্কার ভাবে একটু যদি বলেন। এটা তো আসলে একটা ধর্মের প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি একটি ভালোবাসার থেকে সৃষ্টি হয়েছে মানুষের ভিতরে। আসলে একেবারে খুব কম বয়স থেকে আমাদের ভিতরে একটা রিলিজিয়ান, যেহেতু রিলিজিয়াস ফ্যামিলি, সেই হিসেবে রিলিজিয়াস একটা আবহের ভিতরে আমরা মানুষ হয়েছি। আমার আব্বু ছিল যে আব্বাকে কিন্তু নাম করা, উনি আইনজ্ঞ ছিল, সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল, তিনি খুবই আদর্শবাদী ছিলেন, যদিও সরকারি কর্মকর্তা ছিলেন, অনেক হাই অফিসিয়াল ছিলেন, কিন্তু ইসলামের প্রতি তার একটা সাংঘাতিক ধরনের ভালোবাসা, শ্রদ্ধা। আজকে 10 বছর আগে অন্তকাল করছে, উনি মে মাসে উনি অন্তকাল করছে, আজ থেকে 10 বছর, 20th May 2010। তো মে মাসটা আসলে একটু মনটা কষ্ট কিছুটা হয়, ওনার এই মাসে তার মৃত্যু হয়েছে। তো উনি অনেকটা অনুপ্রাণিত করেছে আমাকে ইসলামের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করার জন্য, এবং ওনার ওই পজিশন থেকে উনি সবসময় ইসলামের কথা বলেছেন। যদিও সরকারি কর্মকর্তা হিসেবে সব জায়গায় তো ওই বক্তব্য রাখতে পারে না, কিন্তু আমি যেহেতু শিক্ষক ছিলাম, আমার সুবিধা ছিল আমি শিক্ষক হিসাবে প্রথম থেকে পিএইচডি করে আসার পর থেকেই আমি এটার মধ্যে আরো বেশি আমি আনন্দ অনুভব করেছি। এবং যখন পিএইচডি করছি ইংল্যান্ডে, তখন কিন্তু অনেক প্রোগ্রাম, যেমন মুসলিম অ্যাসোসিয়েশন ছিল ইংল্যান্ডে, তারপর তাদের সঙ্গে কাজ করি, তাদের প্রোগ্রাম বক্তব্য রেখেছি। এবং তার বিদেশে যাওয়ার আগেও একটা আইডিয়াল ফোরাম বলে একটা প্রতিষ্ঠান আমরা করেছিলাম আজিমপুরে। আমার অনেক স্বনামধন্য আমার সহকর্মী রয়েছে বিভিন্ন জায়গায়, তারা খুব ভালো করেছে। অর্থাৎ ইসলামের সাথে একটা সম্পৃক্ততা একেবারে আমার মানে কিশোর ওষুধ থেকে হয়েছে। এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, রহমত। এবং আমি যেহেতু আমার ফাদার খুব হাই প্রোফাইল পার্সন ছিলেন, এবং আমি যেহেতু পিএইচডি করেছি ইংল্যান্ডে এবং ছাত্র ভালো ছিলাম, রিসার্চ করেছি, আমার সবসময় একটা কনফিডেন্স ছিল যে আসলে হীনমন্যত সুযোগ নেই। আমি যারা নাস্তিকতাবাদ কথা বলে, যারা বাম ঘেঁষার কথা বলে, তার থেকে আমি লেখাপড়া ভালো, এটা আমি সবসময় মনে হয়েছে আমার। অত ইসলামিক কথাটা আমি ওপেনলি এবং সাহসিক হিসেবে বলার চেষ্টা করেছি। এবং আমি দেখেছি যে আমাদের যারা ইসলামিস্ট, তাদের মধ্যে একটা হীনমন্যতা আছে। মানে আমার খুব দুর্ভাগ্য, আমার কাছে মনে হয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা পরকালের শাস্তি এবং পুরস্কারের বিশ্বাস করে না, তারা মানুষ সংখ্যায় কম, কিন্তু তারা যেভাবে স্পষ্ট তাদের কথাগুলো বলে। আর আমাদের ইসলামিক সকল ইসলামকে ভালোবাসে, অনেক হাইলি কোয়ালিফাইড ট্যালেন্টেড লোক, কিন্তু সাহসের কথা বলে না। এইটা হচ্ছে আসলে কারণ হচ্ছে হীনমন্যতা, এটা একটা মিননেস। এই জিনিসটা আমার কাছে কখনোই মনে হয় না। সবসময় মনে হয়েছে আমি যে আদর্শে ধারণ করছি, যে বিশ্বাস ধারণ করেছি, যে আমার রসুলকে আমি রাহবার হিসেবে গ্রহণ করেছি, তিনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন, সবচেয়ে তিনি এনলাইটেন পার্সন ছিলেন, উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন। অত মানবতাবোধ সব গুণাবলীর থেকে তার উপরে কেউ ছিল না। অত আমার রসুলকে অনুসরণ করছি, এর থেকে আনন্দের, এর থেকে গর্বের কিছু হতে পারে না। আই ফিল প্রাউড অলওয়েজ দ্যাট আই এম এ ফলোয়ার্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহর একজন গোলাম হিসেবে তার সেইটা আমার সাথে মানে লাইফ লং, মানে টিল মাই ডেথ আমি এটা অনুসরণ, এটার উপর ধারণ করতে চাই আল্লাহর সন্তুষ্টি এবং আমার রসুলের ফুট স্টেপ অনুসরণ করাই যে আমাদের শেষ জীবনে হয়। এটা আমি সবার কাছে কামনা করবো, এটা আমি অর্জন করতে পারি, এবং এটা আমাদের সবাই এটা। অতএব এই জন্য আমার কাছে কোনো সময় ইসলামের কথা বলতে গিয়ে আমার কাছে, কারণ ইসলামের প্রত্যেকটা গুণাবলী যে ভ্যালুজ দিয়েছে, টিচিং দিয়েছে সমস্ত মানুষের জন্য, যখন এটা মনে হয়েছে যে মানুষের জন্য ইসলাম এসছে, মানুষের জন্য ইসলামকে দিয়েছে, রাসূল ইসলাম মানুষের জন্য আসছে, মানুষের মুক্তির জন্য আসছে,
তখন উদাত্ত কণ্ঠে আহ্বান মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে আসলে মানবতাবোধ ইসলাম ছাড়া কেউ শিক্ষা দেয়নি, গণতান্ত্রিক মূল্যবোধ ইসলাম শিক্ষা দিয়েছে, মানুষের ভাতৃত্ব ইসলাম শিক্ষা দিয়েছে, ধনী গরিব পার্থক্য মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছে, জাকাতের ব্যবস্থা করেছে, গরিবের কষ্ট অনুধাবন করার চেষ্টা করেছে। এটাকে যদি বলা হয় সাম্যের কথা, সেই সাম্যের কথা ইসলাম বলেছে, মুক্তির কথা ইসলাম বলেছে, মানুষের কথা বলার স্বাধীনতা ইসলাম আমাদের দিয়েছে। অতএব আমি ইসলামের সব জিনিসে ভালো গ্রহণ করি। শুধু সমস্যাটা হয়েছে আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে যে প্র্যাকটিসিং মুসলিম একটা কনসেপ্ট আমাদের, এইটাই আমাদের একটা আধুনিক মুসলমান অর্থ হচ্ছে যে প্র্যাকটিসিং বলে তারা পছন্দ করতো। আমি যখন ইয়ং বয়স ইংল্যান্ডে গিয়েছি পিএইচডি করছি, তখন আমার সব সিনিয়র যারা পিএইচডি করছে কোথায় গিয়ে বললাম হালাল খেতে হবে, তখন তো হালাল মিট পাওয়া যেত না। আমি ছিলাম গ্লাসগো, তখন বললো যে ঠিক আছে এইটা আমার জন্য দাও, জল দিবে, তখন এই মুসলিম গিয়ার থেকে আনতে হবে খাওয়া, কারণ আমি তো খাই না। আমাকে সবই বুয়েটে ক্লিয়ার ছিল, হয়তো বলে হাসাহাসি করতো কি হাসান তোমার জন্য কি হালাল, এগুলো তো সবই হালাল, হালাল কি চিকেন তো হালাল। আমি বললাম না এটা মুসলিম দোকান থেকে আনতে হবে। বললাম মুসলিম দোকান থেকে করেছে তারা কি জবা করে শুন জানো কিনা? আমি বললাম না জানলেও যেহেতু একটা মুসলিম সে বিক্রি হচ্ছে, দায়িত্ব সে নিয়েছে। অতএব এই যে এই জিনিসটাকে তারা খুব পছন্দ করতো। মানে আমি নামাজ পড়ছি, আমি ঈদের মধ্যে যাব, রোজা রাখবো, ঠিক আছে, এত ইসলামকে নিয়ে এত বেশি আমরা মানে খাওয়ার মধ্যে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, গান বাজনা করা যাবে না, একটু নাচ দেখতে যাবে না। তারা মনে করছে একটু খাবো, একটু সামান্য মতো খাবো, একটু হেসে করবো মেয়েদের সঙ্গে, একটু ঘোরাঘুরি করবো, এটা আধুনিক, এটা বললে ভালো। আমার বলতে হাসান এত ইসলাম এত কিছু তোমাদের ঠিক না। কিন্তু আসলে আমার উপলব্ধি হয়েছে ইসলামের যে সীমা আমাকে নির্ধারণ করে দিয়েছে সেটা আমাদের জন্য কল্যাণ, আমাদের জীবনকে সুন্দর করার জন্য ইসলামের সীমানার ভিতরে থাকাটাই আমাদের। এবং যেহেতু ইসলামের কোনো জায়গায় আমাদের বাধা নেই, আমি বিজ্ঞানী হতে বাধা নেই, আমি সাহিত্য চর্চার বাধা নেই, আমি আমার কাজ করার বাধা নেই, শুধু হচ্ছে একটা জিনিস দেখতে হবে সেটা আল্লাহ সন্তুষ্ট আছে কিনা। আল্লাহ সন্তুষ্ট আছেন এমন যে কোনো কাজ আমি করতে পারি, অর্থাৎ আল্লাহ অসন্তুষ্ট। একটা বিষয় স্যার এটা স্পষ্ট, সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করেছেন, তিনি তো সবচেয়ে ভালো জানেন যে তিনি হচ্ছে স্রষ্টা, আমরা হচ্ছে সৃষ্টি, কিসে ভালো কিসে মন্দ তিনি সবচেয়ে ভালো জানেন। আমাদের ফেতরাতে কি ফেতরাতে তৈরি করেছেন, তিনি বলেছেন তোমাদের খুব সীমিত সামর্থ্য দিয়ে আমি তৈরি করেছি। তিনি আমাদের কিছু স্বাধীনতা দিয়েছেন, আবার কিছু স্বাধীনতা তিনি নিয়ন্ত্রণ করেছেন। তো এই জন্য যে সীমানাটা তিনি আমাদের বর্ডার লাইনটা দিয়েছেন, এই বর্ডার লাইনটা তো আমাদের নিজেদের কল্যাণের জন্য তিনি দিয়েছেন। এইটার বাইরে কি এটা মনে করো অবকাশ আছে যে আমি একটু ধরেন বিয়ে শাদীতে এসে একটু নাচ গান করি, এখানে ইসলাম দরকার নেই, তো তোমরা বেশি করতেছো, ওই যে আপনি যেটা বললেন পার্টি দিকে দরকার নেই, একটু গান বাজনা হোক না একটু, তারপর আবার মসজিদেও যাব। হ্যাঁ, তো এই যে মিশ্রিত অবস্থাটার জন্য কি আমরা মুসলমানরা কি আরো বেশি পিছিয়ে যাচ্ছি না? আমাদের নিজেদের মধ্যে যে সমস্যাগুলোকে আমরা আরো বাড়িয়ে তুলছি না স্যার? শিওর এটা হচ্ছে আসলে কারণটা হচ্ছে ইসলাম সম্পর্কে তাদের ধারণা অভাব, কনসেপচুয়াল সমস্যা। আমরা মনে হয় ইসলামকে যারা মুসলমান তারা কিন্তু ইসলামকে আমরা স্টাডি করি এবং কোরআনকে স্টাডি করি, রাসূল লাইফকে স্টাডি করি। স্টাডি করতাম তাহলে কিন্তু আমাদের মধ্যে এই ভুল ধারণাগুলি আমাদেরকে থাকতো না। এই ভুল কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে আমাদের রাইট কনসেপ্টটা আমাদের নেই। এটা হচ্ছে এই জন্যই মুরাদ হুফম্যান একজন কনভার্ট মুসলিম নাম করা, রিসেন্টলি উনি জার্মান, রিসেন্টলি ওনার ইন্তেকাল হয়েছে কয়েকদিন আগে, আল্লাহ তাআলা জানার ছিল। উনি একটা বইতে লিখেছে মুসলিম মাস্ট রিকনভার্ট ইন হিজ লাইফ। একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, মুসলিম মাস্ট রিকনভার্ট। একটা মুসলমান জানে না অবশ্যই ইসলাম গ্রহণ করেছে। আমি জন্মগত হয় মুসলিম, আমার বাবা মুসলিম ছিল, মা মুসলিম ছিল, মুসলিম বলে উনি বলছেন ইসলাম ক্যানট বি ইনহেরিটেড, ইউ মাস্ট রিকনভার্ট টু ইসলাম। সেই সময়টা আসছে। আমরা কিন্তু আমাদের তরুণ প্রজন্মের কাছে এটা আমি আহ্বান করবো, আমরা ইসলামকে অনুসরণ করতে হবে, ইসলাম বুঝতে হবে এবং এটার ভিতরে বুঝে আমি যখন এন্টার করবো তখন কিন্তু আমি উপলব্ধি করতে পারবো যে ইসলামের গ্রেটনেস, এবং তখন আমি এটা অনুশাসনগুলিকে মেনে নিতে পারবো। আমি ভলেন্টিয়ার শতপ্রণত হয়ে আমি এটাকে গ্রহণ করতে পারবো। তো ইসলাম বোঝাটাই মূল দরকার। তার জন্য আমাদের কোরআনে যেতে হবে, আমরা অন্যান্য বিভিন্ন বই পড়ে আমাদের আসলে কনসেপ্ট ক্লিয়ার যাবো। আমরা কোরআন পড়তে হবে, ভালো তাফসীর পড়তে হবে এবং রাসূলের জীবন পড়তে হবে। এই দুটো পরে অন্য যা পড়বো তার থেকে কিন্তু আমরা কনসেপ্ট পাবো। কনসেপ্ট পাওয়ার পরে যখন আরেকটা আমি বলি সময় কাছে যাই না, ওই ইবাদতের একটা কনসেপ্ট নাই বলে একটা কনসেপ্ট যে আমাদের আছে, ইবাদত অর্থ নামাজ পড়ে ইবাদত, রোজা ইবাদত, কিন্তু আমাদের সামগ্রিক জীবন যে ইবাদত, এই কনসেপ্ট যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু একটা মানুষ অনেক সহজে অনেক ভালো কাজ করতে পারে। যেমন মনে করবে যে আমি পড়াশোনা করছি এটা ইবাদত, কারণ এই পড়াশোনার মাধ্যমে আমি দেশের কল্যাণ করব,
যদিও এটা দিয়ে আমার বেনিফিট হবে, আমি ভালো রিসার্চার হব, আমি প্রফেসর হব, আমার প্রমোশন হবে, এট দ্য সেম টাইম আমি যে পিছনে অবজেক্টিভ রাখি যে এটার ভিতর দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, কারণ আমি বড় সায়েন্টিস্ট হয়ে, আমি বড় শিক্ষক হয়ে আমি ইসলামের কথা বলবো, আমি ভালো কাজ করব, আমি আল্লাহর সন্তুষ্টি কাজ করবো, রসুলের কথাই বলবো, তাহলে তার কাজটা আবার সে পরিবার পরিজন নিয়ে আনন্দ করছে, সে দুনিয়ার আনন্দ দিচ্ছে, কিন্তু তার অবজেক্টিভ যখন হবে এটা করছে জন্যই যে কাজ করলে আল্লাহ খুশি হবে। আমি একটা বিদেশ ভ্রমণ করছি, একটা পার্কে গেলাম, একটা সমুদ্রের পাশে গেলাম, আটলান্টিক প্যাসিফিক, আমি তো পৃথিবীর সবগুলি প্রায় সাগরের পাড়ে দেওয়ার সুযোগ হয়েছে, সেখানে যে আমরা সুবহানাল্লাহ আল্লাহ তৈরি করছেন, এটা একটা ইবাদত। আমরা দুনিয়ার কাজটা করছি কিন্তু আমি ইবাদত হচ্ছে, এইটা যদি এই জিনিসটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা সব ভালো কাজ করতে পারবো এবং ভালো কাজের মধ্যে একটা আনন্দ খুঁজে পাবো। আসলে ইবাদত অর্থাৎ একেবারে কনফাইন্ড জিনিস নয়। ইবাদত অর্থ শুধু নামাজটা হচ্ছে অনুষ্ঠানের ভিতরে ইবাদত নয়, ইবাদত হচ্ছে সামগ্রিক। কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমার মনে হয় ভুল বোঝার অবকাশ থাকবে না। এবং আমি প্রথমে বলেছি যে আসলে মানুষের যে ইনস্টিং, মানুষের যে হাওয়া, সেটাই মানুষকে বিভ্রান্ত করে। ওই যে একটু ইসলাম করলাম, একটু আল্লাহ ঠিক আছে, একটু নামাজ কালাম পড়লাম, আবার একটু একটু মদ খেলাম, সবাই খাচ্ছে, তো আমি অনেক মুসলমানকে দেখছি, আরবে দেখেছি একটু মদ খাচ্ছে। আমাকে যখন ইংল্যান্ডে প্রথম প্রোগ্রামে অফার করলাম, একদম ফার্স্ট টাইম যখন ইংল্যান্ডে গেলাম কমন স্কলারশিপ নিয়ে, তো আমাদের সবার সামনে ওয়াইন দিয়েছে। আমার প্রফেসর ছিল ব্রিটিশ, আমি ইয়ং, সে তো ইয়ং, তারপর এখন ওই সমস্ত মদ নো করা মুশকিল, খান তার উপর সবকিছু। আমি তো সাহস করে বললাম যে আমি একদম মুসলিম, আই ডোন্ট ড্রিঙ্ক। সে বলছে আরবরা খাচ্ছে, ডার্টি আরবস, একটা কমেন্ট করলাম আমার সামনে। তো আরবরা খাচ্ছে, আমি ওখানে আরবে ছিল, তারা খাচ্ছে। তো আমরা এইটা কিন্তু অনেককে বুঝতে পারিনি, অনেক লোক বলে, আমাদের মুসলমান অনেকে বলে যে আরবরা তো খাচ্ছে, ওরা কি করতেছে, ইসলাম কোথায়? কিন্তু তখন আমরা এখন বলার চেষ্টা করেছি, সবাই এখন অনেকে বুঝে যে আসলে আরবটা দেন নট দ্য রিপ্রেজেন্টেটিভ ইসলাম, ইসলামের রিপ্রেজেন্টেটিভ আরবরা নয়। মুসলমান যে কোনো অঞ্চল হইতে পারে, যে প্র্যাকটিস করে সে হচ্ছে সত্যিকার মুসলমান, তাকে আমাদের অনুসরণ করতে হবে, যে আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করছে। অত আরব হলেই সে ভালো মুসলমান, আরব হলে জান্নাতে যাবে, এমন কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়। তো এগুলি হচ্ছে উপলব্ধির বিষয়। আসলে যতটা ইসলামকে আমরা অনুভব করব, যতটা বুঝবো, এবং মানব কল্যাণের যে শিক্ষা ইসলাম দিয়েছে, মানবতা যে শিক্ষা দিয়েছে, এটা যদি উপলব্ধি করতে পারি তাহলে ইসলামের সাথে সম্পৃক্ততা আরো বাড়াবো। আমি অনেক জায়গায় দেখেছি, বিশেষ করে আমাদের এখন তো অনেক বিদেশে যাচ্ছে বেশি, একসময় আগে যে বিদেশে যাওয়ার সুযোগ থাকতো কম। বাংলাদেশে যখন বিদেশে গিয়েছে, আমেরিকা, ইউরোপ, সবাই কিন্তু আমাকে বলে স্যার দেখেন তার কত ভালো। আসলে আমাদের দেশ সবকিছু খারাপ, আমরা মিথ্যা কথা বলি, মানুষকে ঠগাই, একটা আমাদের ধৈর্য নাই, আমরা কোথাও লাইন ধরি না, আমাদের এখানে শক্তি প্রয়োগ করে আমরা আগের বেনিফিটটা নিই। এখানে দেখেন কত ভালো, ওদের মুসলমান অনেক ভালো, কিন্তু এইটা যে রং কনসেপ্ট, কারণ তার ওই জিনিসটা যেটা করছে সেটা ইসলাম বলেছে। কোরআনের মূল্যবোধের মতো হান্নান ভাই একটা আর্টিকেল লিখেছে কদিন আগে, উনি একটা অনেক দয়দিগন্তে আসছে, অনেকে পড়েছে। তো সেটাকে আমি কাটসাট করে আবার কিছু পয়েন্ট, হয়তো রাইটার না, আমি ওরা বললাম তুমি লেখো, আমি লিখতে পারিনি, আমি 40টা মতো পয়েন্ট ওখান থেকে ঠিক করেছি, নিয়েছি, আমি আরেকজনকে দায়িত্ব দিয়েছি লেখার জন্য, যে সব 40টা পয়েন্ট আমি উল্লেখ করি, মানে রাফলি 40টা, আরো বেশি হবে, অনেকে আরো বেশি হতে পারে, 45 হতে পারে, প্রত্যেকটা এটা হচ্ছে সার্বজনীন। এই মূল্যবোধটা সার্বজনীন মূল্য, মানুষের ক্ষতি করবে না, সার্বজনীন, কাউকে মারা যাবে না অন্যায় ভাবে, সার্বজনীন। আমরা মিথ্যা কথা বলবো না, পৃথিবীর সব দেশে বলে মিথ্যা কথা খারাপ জিনিস, অতএব সেটা কোরআন বলছে। প্রত্যেকটা পয়েন্টে 40টা পয়েন্ট এখন বলার সময় নেই, আমি যদি পয়েন্ট বলে বলে পড়ি, এর সাথে পৃথিবীর কারোর সাথে কোনো সংঘাত নেই, শুধুমাত্র ইসলামের হিজাব, ইসলামের পর্দা, ইসলামী অংশটা বাদ দিলে আর ইসলামের কোনোটার সঙ্গে। অনেক সময় আমি একটু ফান করে বলেছি যে কোরআনের মধ্যে যদি জিহাদে না থাকতো এবং কোরআনের মধ্যে হিজাবের কথা, সূরা নূর এবং না থাকতো, এই কোরআনের সঙ্গে পৃথিবীর কারো বিরোধ সুযোগ নাই। তার পৃথিবীর প্রত্যেকটা ভালো জিনিস কোরআন বলছে, তারা সেটা গ্রহণ করেছে। দুইটা জায়গায় তাদের আপত্তি রয়েছে, একটা জিহাদের, এটা মিসকনসেপশন, আর নারী পুরুষের এটা একটা ব্যাপারে তারা খুবই তাদের পছন্দ হয় না, কিন্তু সেইটা করাতেই তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জিহাদের ব্যাপারে ধরেন আমাদের মুসলমানদের মধ্যেও অনেক কমতি আছে, আমরা জিহাদে ভুল ব্যাখ্যা করেছি, আমরা সীমা লঙ্ঘন করেছি, এটা মানতে হবে, এবং জিহাদের ব্যাপারে একটা আতঙ্ক ছড়ানো হয়েছে। সুতরাং হিজাবের ব্যাপারও সেম, যে হিজাব মানে হচ্ছে আমরা মনে করছি যে একদম বিচ্ছিন্নতা, এবং আমরা পরিবার মানে যেটা করেছে, স্ত্রীরা আমাদের গিনের এরা হচ্ছে একদম ঘর কোনো হবে, কিন্তু এরা যে সমাজের পার্ট হতে পারে, এই বিষয়গুলো তো আসলে আমরা পৃথিবীর কাছে, উম্মার কাছে পরিষ্কার করিনি, সেই কমতিগুলো তো আমাদের। স্যার আমাদের আসলে এগুলি হচ্ছে মোস্ট রিলিভেন্ট পয়েন্ট আজ বর্তমান যুগে, আসলে মেয়েদের স্বাধীনতার ব্যাপারটা এবং জিহাদের কনসেপ্টটা নিয়ে খুব বেশি এখন হয় না, কারণ জিহাদ ওই জন্য মুসলমানরা ওই জিহাদের অবস্থানে নেই।
আর জিহাদের তো একটা বড় জিনিস হচ্ছে, জিহাদ তো শুধু সশস্ত্র যুদ্ধ নয়, ঠিক কিতাল। আর জিহাদ আল্লাহ কোরআনে বলছে তুমি জিহাদ করো কোরআন দিয়ে, একটা জায়গা আছে এটা সূরা মুক্তি সূরা, যে তোমরা জিহাদ করো কি দিয়ে, কোরআন দিয়ে জিহাদ করো। অর্থাৎ সশস্ত্র জিহাদটাই এটা, জিহাদটা কখন হবে, যখন আমাকে ডিফেন্সের জন্য করতে হবে, এবং পৃথিবীর সব দেশে স্বীকৃত। আর নারী পুরুষের মেলামেশার ব্যাপারে তাদের যে ফ্রিডম অবাধ, সেটা ইসলাম কোনো সময় গ্রহণ করেনি। এবং ইসলামের ওই জিনিসটা তোমার সাথে আমি একমত, ইসলামের নারীর যে পজিশনটা সেটাও আমরা কিন্তু মা হিসাবে যেমন করা হয়েছে যতটুকু, তার থেকেও নারী হিসাবে যেটা করা সেটা প্রয়োজন ছিল, যে আমাদের স্ত্রী থাকবে, স্ত্রীর অধিকার কি হবে। এবং আমাদের দেশে বিশেষ করে এবং মুসলিম কান্ট্রিতে আমাদের মনে হয় যে আমরা যখন স্ত্রী, আমরা অনেক দেখেছি সাধারণ ঘরের মধ্যে, এটা বেশি বাংলাদেশে বিয়ে করার পর দেখা গেল তো তার ওয়াইফকে দায়িত্ব দিয়েছে হাজবেন্ড তার প্যারেন্টসকে দেখানোর জন্য। সে থাকে যদি বিদেশে, বউ নেয়, অত ঢাকায় তার কাজ করছে, তার ওয়াইফকে রাখছে বরগুনা, পটুয়াখালী, অর্চিটো। ওয়াইফ কেন, আমার মা বাবা খেদমত করে, কিন্তু এটা ইসলাম তো বলে না। আসলে মা বাবা খেদমত করার জন্য তো বিয়ে করতে বলে না, এই কনসেপ্ট তো ভুল। আমাকে বিবাহ করতে বলেছে আমার আনন্দের জন্য, এটা আমার আমার পার্ট অফ মাই লাইফ, এটাই ইসলাম। এই মধ্যে একটা ছেলে যখন একটা স্ত্রীকে তার পরিবার গঠন করে, বিয়ে করে, তখন দেখা যায় মেয়েটা অল্প বয়সে একটা মেয়ে, টিনেজার, অথবা সে হয়তো কলেজে পড়ে, এই মেয়েটা যখন একটা সংসারে আসে, তখন আমাদের কালচারটা এরকম যে শ্বশুর শাশুড়ি মনে করে কি এই মেয়েটা হচ্ছে শতভাগ আমাদের, মানে এক ধরনের মানে বান্দির মনোভাব। কিন্তু এই মনোভাবটা তো ঠিক না। আবার পাশাপাশি মানে ইসলাম তো ব্যালেন্স করেছে, যেমন মানে ওই স্ত্রীর পিতা স্বামী হিসেবে স্ত্রীর প্রতি হক আদায় করতে, আবার মার প্রতিও তার হক আদায়, এই ব্যালেন্সটা করবে ছেলে। কিন্তু মানসিকতার পরিবর্তনটা কিন্তু উভয় দিক থেকে হওয়া দরকার, যেটা হচ্ছে মানে গার্জিয়ানদের দিক থেকেও, আবার যে স্ত্রীরা তার দিক থেকেও তারও মনে করা উচিত যে আমি একটা মা হব, সুতরাং আমাকে সর্বোত্তম ছাড় দেওয়ার একটা জেনারেশনে তো একটা গ্যাপ থাকি স্যার। এই জায়গাগুলো কিন্তু একটু মানে শাশুড়ির এবং বউর সম্পর্কটা খুবই কমপ্লেক্স পৃথিবীর সব দেশে, এখানে মানে ম্যারিড লাইফ রয়েছে। আমি সেজন্য বলেছি যে আসলে আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, ব্যালেন্সটা ইম্পর্টেন্ট। অতএব আমার একজন বিবাহ করেছে, তার ওয়াইফ তার প্যারেন্টসকে সেবা শুশ্রূষা করে, তো সে যখন থাকতেছে একলা ইয়ং ম্যান, অথবা তার ডিটেইল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ওয়াইফকে রাখছে, এই জন্য অনেক পরকীয় প্রমাণ দেশে হচ্ছে, বিশেষ করে বিদেশে গিয়ে চাকরি করে সৌদি আরব, 2 বছর 3 বছর আসে না, 3 বছর পর একবার নিয়ে আসে, অনেক কাপড় চোপড় নিয়ে আসে। একটা ইয়ং মেয়েকে তাদের বাইরে রেখে দিয়েছে, তাদের গ্রামে রাখছে। তখন দেখা গেল তাদের আশেপাশে আত্মীয় স্বজন সঙ্গ থাকার বডি ডিজায়ার থাকবে, আল্লাহ তা তৈরি করেছে, তখন তো পদস্খলন হচ্ছে এবং অনেকগুলি ঘর ভেঙে গেছে, অনেক খারাপ কাজ যেটা ইসলাম নিষেধ সেটা হয়েছে। ব্যালেন্স সমস্যা, এই ব্যালেন্সটাকে আমাদের আনতে হবে, ব্যালেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট। যেন বলছি এইটার ছেলের কর্তব্য বাবা মা সেবা করা, আবার ওয়াইফের প্রতি তার লুক আফটার করা। আবার আরেকটা হয়েছে, আবার এখন আবার আরেকদিকে টিল্টেড। একসময় মেয়েরা ছিল নিগৃহীত, মেয়েরা ছিল নির্যাতিত, এখন মেয়েরা লেখাপড়া শিখতে বেশি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, পার্টিকুলার মুসলিম কান্ট্রিতে অনেক ভালো চাকরি করে, ভালো জব করে, ছেলে থেকে বেশি ইনকাম করে। এখন মেয়েরা ঘরে থাকতে চায় না, এখন হচ্ছে আরেকটা অন্য মাতৃকতা, একটা নিউ ডাইমেনশন, এটা বিগ প্রবলেম। এবং মেয়েরা যে হিজাব করছে, হিজাবটা এখন ঠিক মতো করছে না, দেখা হিজাব করছে শুধু মাথায় কাপড়, মালয়েশিয়া অনেক দেখেছি, কিন্তু মালয়েশিয়া আছে দেখছো, মালয়েশিয়াতে মাথায় একটা কাপড় দিচ্ছে, ইজিপ্টে দেখেছি একদম ফুল সত ঢাকছে, কিন্তু সারা শরীরের সব অংশ দেখাচ্ছে, এটা হিজাব না। এই কনসেপ্টটা এখন আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন আমাদের বোঝানো। জিহাদের কনসেপ্টটা মোটামুটি একটা পর্যায়ে আছে, যে ইসলাম কোনো অবস্থাতে এক্সট্রিমিজম পছন্দ করে না, সন্ত্রাস ইসলামের, এইটা মোটামুটি সমস্ত মুসলিম কান্ট্রিরও মোটামুটি এগ্রি করেছে। আসলে মুসলমান সন্ত্রাসের পক্ষ নয়, সন্ত্রাসের ভিতর দিয়ে বাই ফোর্স ইউ ক্যানট কনভার্ট, অতএব ইসলাম এটা অনুমোদন নেই। কিন্তু মেয়েদের এইগুলি ব্যাপারে কিন্তু আমাদের মেয়েদের মধ্যে একটা হীনমন্যতা আছে, তারা মনে করছে হিজাব করলাম কিন্তু আমার বডির ফিগারটা দেখাবো, এগুলি হচ্ছে। আর মেয়েরা চাকরি করার জন্য ঘরে সময় দিচ্ছে কম, ছেলে মেয়েদের সময় কম দিচ্ছে, ছেলেমেয়েরা আপব্রিঙ্গিং হচ্ছে, বা মার স্নেহ বঞ্চিত হচ্ছে। কেন, মায়ের যে মাদারহুড এটা ইম্পর্টেন্ট, অতএব এই জিনিসটাকে কোনো অবস্থায় ইগনোর করা যাবে না। মার যে শ্রেষ্ঠত্ব এবং একটা মেয়ে যে মা, বিয়ে করার পর তার বাচ্চাদের দেখার একটা প্রথম দায়িত্ব, এবং তার এটা বাবার থেকে মায়ের দায়িত্ব। মায়ের অ্যাটাচমেন্টের সঙ্গে তার ছেলের মেন্টাল ডেভেলপমেন্ট হবে, এবং এই শিশুরা একসময় দেশ গঠন করবে, বিশ্বের স্যার। একসময় আমরা ডিটেইলস আলোচনা করব। অনেক দর্শক কিন্তু রিকোয়েস্ট করেছে যে স্যারের সাথে বিশ্ববিদ্যালয়ে আলোচনা করার জন্য। স্যার একসময় আবারও সময় নিব আপনার কাছ থেকে। মানে বিষয়টা হলো যে মেয়েদেরকে কিন্তু উপার্জনের জন্য কিন্তু মানে তার বাধ্য করা হয়নি, কিন্তু উপার্জনের দায়িত্ব হচ্ছে ছেলেদের।
মেয়েদের দায়িত্বের জায়গাটা হচ্ছে পরিবার গঠন। পরিবার গঠন মানে হচ্ছে যে শুধুমাত্র পাক করে মানে কাপড় ধুয়ে মানে সেটা না, সন্তান প্রতিপালন। এই সন্তান আমি স্যার মানে আলহামদুলিল্লাহ আপনার আব্বাকে আমি দেখেছি স্যার, মানে বিচারপতি আব্দুল কুদ্দুস চৌধুরী, এখানে তাকে চিনেন না এরকম মনে হয় যে আইন পেশায় যুক্ত আছেন কেউ জানবেন না, এত প্রিন্সিপালের মানুষ। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে জান্নাত দান করুন, আমরা দোয়া করি, দর্শক আপনারাও দোয়া করবেন। 10 বছর আগে ইন্তেকাল করেছেন, আমি তার সান্নিধ্যে গিয়েছি, এত স্ট্রং প্রিন্সিপালের। এবং সেই জায়গা থেকে দেখেন আলহামদুলিল্লাহ এমন সন্তান আল্লাহ আপনাকে তার ওরসে দিয়েছেন, আপনি অন্তপক্ষে, আমি সামনে বলছি না, অন্তত তার আব্বার জন্য তো দোয়া করার মতো পর্যায়ে আপনি এসেছেন। এইটা যদি এরকম হতো যে আপনার আম্মা বাইরে প্রফেশনালি কর্পোরেট হাউসে চাকরি করতেছে, আব্বা চাকরি করতেছে, তাহলে যে ছেলে মেয়েগুলো মানুষ হওয়া যেটা একটা অ্যাসেট হতো, লাইবিলিটি হতো। এই জায়গাটা এই জন্য আমার মনে হয় আমার অনুরোধ থাকবে বিশেষ করে আমাদের ওমেন ফোল্ক, আমাদের মাদের কাছে, আমাদের মেয়েদের কাছে, আসলে এটি কিন্তু ব্যালেন্স নষ্ট হয়েছে ইদানিং দেখতে পাচ্ছি, এটা একটা বিরাট সমস্যা এবং ডিভোর্স রেটের বাড়ার একটা প্রধান কারণ। দেশে বিদেশে সব জায়গায় দেখেছি এইটা একটা প্রধান কারণ যে মেয়েরা এই স্বামীর একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে আমরা রয়েছি। অত স্বামীকে তারা মানছে না, আমি মনে করি স্বামী থেকে আমি কম কিসের, ইসলাম তো আমাদের স্বাধীনতা দিয়েছে। নো, এটা ইউ মাস্ট কিপ এ ব্যালেন্স। স্বামীর জায়গায় স্বামী থাকবে, স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবে, তোমার প্যারেন্টস হিসেবে তোমাকে লুক আফটার করতে হবে, এটা দায়িত্ব কিন্তু ছেলেদের। আবার ছেলেদের তার ওয়াইফেরও দায়িত্ব পালন করতে হবে। আর মেয়েরা চাকরি করবে শুধু এবং সে তার পরিবার দেখবে না, এটা কোনো অবস্থাতে কাম্য নয়। তবে এটাও আমাদের বুঝতে হবে যে আমরা ইসলামিক যখন হব, মেয়েদেরও কিছুটা কনস্ট্রেন করতে হবে। ঠিক আছে, আমি আপনার ছেলে মানুষ হওয়া পর্যন্ত চাকরি কম করি, একটু ঘরে চাকরি না করে আমি একটু পড়াশোনা কম করলাম। অনেক বেশি প্রফেশনাল, অনেক বেশি এক্সপিরিয়েন্স থাকে মেয়েদের মধ্যে দেখেছি। যে একটা পড়াশোনা ভালো ছাত্রী, পিএইচডি করবেই, বাচ্চা নিচ্ছে না, বাচ্চা নিচ্ছে হয়তো অনেক পরে, তোমার বাচ্চা হবে না, বাচ্চার প্রতি অ্যাটেনশন দিতে পারছে না। এগুলি কিন্তু একটা ম্যাট্রিক্স, আমরা বলি বেশ কমপ্লেক্স একটা ইস্যুস হয়েছে। এগুলি কিন্তু প্রপারলি অ্যাড্রেস করতে। মেয়েদের স্বাধীনতা কতটুকু এবং কতটুকু এটাকে সে ইউজ করবে, এটা আমাদের জানতে হবে। অতএব আমাদের পুরুষের স্বাধীনতা রয়েছে, নারীর স্বাধীনতা রয়েছে, স্বাধীনতার একটা সীমানা রয়েছে, সেই সীমানা আল্লাহ নির্ধারণ করেছে, সেই সীমানার ভিতরে থাকতে হবে। সেই সীমানা থাকলে কিন্তু পারিবারিক জীবনের মধ্যে আমাদের সন্তুষ্ট হবে এবং আমরা ছেলে মেয়েদের সত্যিকার অর্থে ভালো মুসলমান হিসেবে গড়ে তুলতে পারবো। আমাদের মেয়েদের কাছে, আমাদের বোনদের কাছে অনুরোধ এটা। আমি আপনাকে জায়গা থেকে আলহামদুলিল্লাহ সাইডে বিশেষভাবে পরিবার প্রতিপালন এবং মা বোনদের ব্যাপারে কিছু কথা আসলো, আমি তো বললাম এটা নিয়ে আমরা আলাদা একদিন কথা বলবো। আমি সেই আপনি ইসলাম অনুরাগের জায়গা থেকে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আপনি ইউনিভার্সিটির মানে শিক্ষকতা করেছেন, ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, তারপরে ডিন ছিলেন, তারপরে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, ওষুধ প্রশাসনের মতো প্রতিষ্ঠান যেখানে অনেক স্টেক হোল্ডাররা কাজ করে, অনেক টাকা পয়সা, কোটি কোটি টাকা লেনদেন, যেখানে বাংলাদেশে ওষুধ শিল্প তো আপনারা যারা এই ব্যাপারে জানেন, কোটি কোটি হাজার কোটি টাকার মানে শিল্প, সেটার আপনি শীর্ষ ব্যক্তিত্ব ছিলেন। তো আপনি ইসলামের প্রতি এই যে অনুশাসন মানতে গিয়ে আপনি এই কর্মক্ষেত্রে কি আপনি কখনো কোনো অসুবিধায় পড়েছেন স্যার? এটা আপনি বলবেন? না, আমি ব্যক্তিগতভাবে এটা কোনো সময় ফিল করেছি মনে হয় না। এটা দিয়ে মানে এটা হয়েছে যে ব্যক্তিগত হয়তো আমার আরো বেশি সো কল ম্যাটেরিয়াল উন্নতি হতে পারতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের শিক্ষক প্রফেসর আজাদ চৌধুরী আমার ভাইস চ্যান্সেলর ছিল, আমার ডাইরেক্ট শিক্ষক, উনি বিভিন্ন সময় বলতো তুমি এতটা ইসলামিক এই গ্রুপ করো, তা তোমার তো অনেক কিছু করতে পারতাম। তো সেটা হতো যদি আমি ইসলামের সাথে আমার সম্পর্ক কম থাকতো। আমার যে কোয়ালিটি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার লেখাপড়া, আমার রিসার্চ, এগুলো দিয়ে আমি মনে করি যে আমাদের আরো দুনিয়ার তরফে অনেক বেশি হতে পারতো। কিন্তু মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা পেতাম না। শ্রদ্ধা ভালোবাসা কোটি কোটি মানুষ আমার প্রতি দেখিয়েছে যে ইসলামের সম্পৃক্ততার সাথে থাকার জন্য, সেটা থেকে আমি বঞ্চিত হতাম। যে আমি কন্টেন্টেড, আমি খুব পরিতৃপ্ত ইসলামের কথা বলেছি, আমাকে অনেক মানুষ অনেক বেশি শ্রদ্ধা করেছে। এবং আমি একজন বিজ্ঞানের ছাত্র, শিক্ষক, যে লেভেলে আমি রিসার্চ করেছি আলহামদুলিল্লাহ, সেটা তারা একটা বড় জিনিস। আমার একটা সুবিধা ছিল এটাই যে ইউনিভার্সিটি যারা আমাকে পছন্দ করতো না ব্যক্তিগতভাবে হতো আমার রাজনৈতিক আদর্শ ইসলামিকের জন্য, তো তারা জানতো যে উনি ভালো রিসার্চ করতেন। তো কেউ বলতে পারতো না উনি শুধু ইসলামের কথা বলছে, লেখাপড়া কিছু নেই, ওনার তো কোনো এগুলো নাই, উনি শুধু ইসলামের দাওয়াত দিচ্ছে মানুষের কাছে। তবে সে করতে না, সে রিসার্চ করে, সে মানুষ ভালো। দুইটা বলতে হবে যে হাসান সাহেব মানুষও ভালো, কিন্তু খালি একটু উনি বেশি ইসলামিক, এত ইসলামিক কথা বলে, অমুক যায় ওই অমুক ছাত্র সংগঠনের বৈঠকে বক্তৃতা করে কেন। কিন্তু আমি যখন একটা শিবিরের প্রোগ্রামে বক্তৃতা করছি, তাদেরকে বলছি তোমার প্রোগ্রাম আমি যাবো,
তাদেরকে বলছে ওরা প্রোগ্রাম করে, ছাত্রলীগ প্রোগ্রাম করে, সে প্রোগ্রামে যাবে ইসলামের কথা বলতে। আমাকে যারাই দাওয়াত দিবে ইসলামের কথা বলতে, ইসলামী যে সার্বজনীন মানুষের মুক্তির কথা বলেছে, সে কথা আমি সবার সামনে আমি খুব উচ্চকণ্ঠে বলতে চাই। আমার কাছে এটার জন্য হয়তো আমি ম্যাটেরিয়াল অনেক কিছু অর্জন করতে পারতাম, আরো অনেক পজিশন বেশি হাই হতে পারতো, কিন্তু আমি এটা খুব আনন্দের মনে করি না। আমি মনে করছি এটা করতে গিয়ে আমাকে বড় মানুষ অনেক বেশি সম্মান করেছে ইসলামের রাস্তা অনুসরণ করতে গিয়ে, এবং এটা থাকার জন্যই আমার পক্ষে যেমন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করার জায়গায় থাকলাম, এইটা একটা উদাহরণ সৃষ্টি করেছে। ইসলামিস্ট হয়েছে কারণ আমি মনে করি পরীক্ষাটা বেশি, আমাকে জানে যে ব্র্যান্ডেড সে ইসলামিস্ট, তখন পোশাক ওই তো বড় বড় ইসলামের কথা বলছেন, এখন ধরে পোশাক আছে। অতএব সেটা আলহামদুলিল্লাহ আমি প্রমাণ করতে পেরেছি, সবাইকে বলেছি যে ওখানে গিয়ে আমি প্রমাণ করেছি যে আমি অনেস্ট থাকতে পারি, এটা আল্লাহর রহমত। জি জি স্যার, আমি একটু আপনাকে বলব বিজ্ঞানী হিসেবে এবং বিজ্ঞানের শিক্ষক হিসেবে, এবং অনেক ছাত্র আপনার হাতে পিএইচডি হয়েছে, আপনার হাতে তারা মাস্টার্স করেছে, ফার্মাসিস্ট হয়েছে, মানে প্রগতির সাথে জ্ঞান বিজ্ঞানের সাথে ইসলাম কতটুকু প্রাসঙ্গিক এই বিষয়টা একটু বলবেন কি এটা স্যার? তো আমার বক্তব্য ইউটিউবে রয়েছে, আমি বলতে স্পষ্ট, সংক্ষেপে এখানে কোনো সুযোগে নেই, কোনো সুযোগে নাই, কোনো বৈধতার, কোনো এটার মধ্যে কোনো দ্বন্দ্বের কোনো সুযোগ নেই। ইসলাম নিজেই একটা সায়েন্সের কথা বলেছে। ইসলাম একটা অর্গানাইজড রিলিজিয়ান, মোস্ট অর্গানাইজড রিলিজিয়ান, একটা রেজিমেন্টেশন ইসলামের মধ্যে রয়েছে, সেটা কিন্তু আসলে একটা ম্যানেজমেন্ট। অতএব ইসলামের সাথে বিজ্ঞানের কোনো রকমের সংঘর্ষের সুযোগই নেই, বরং ইসলাম বিজ্ঞানী হওয়ার জন্য, বিজ্ঞানের অনুসন্ধান করার জন্য, প্রকৃতিকে অনুসন্ধান করার জন্য আমাদেরকে আহ্বান করেছে। আমি বলেছি প্রায় 10% ভার্সেস কোরআন, মোর দেন 600 ভার্সেস সরাসরি বিজ্ঞানের কথা বলেছে, প্রকৃতির কথা বলেছে, নেচারের কথা বলেছে, ন্যাচারাল বিভিন্ন সিস্টেমের কথা বলেছে, এবং আমাদের দৃষ্টিকে সো মেনি থিংস আমাদের কাছে আল্লাহ তাআলা বলেছেন এই জন্যই যে আমরা যদি আল্লাহর শক্তি ক্ষমতা সম্পর্কে উপলব্ধি করতে পারি। আসলে ইসলামের আমি অনেক জায়গায় বলেছি, ইসলামে যদি শুধু কোরআন যদি শুধু হুকুমের বই হতো, আহকামের বই হতো, তাহলে এটা বোধহয় 1 পৃষ্ঠের মনোযোগ 10 পৃষ্ঠ হতো, কথা যে এটা তোমরা করবা, এটা করবা, এটা করবা, এটা হালাল, এটা হারাম, এটা হারাম। কোরআন কিন্তু শুধু হালাল এবং হারামের বই, হালাল হারাম উল্লেখ করা হয়েছে, কিন্তু আল্লাহর কথা শুধু আল্লাহ বলতো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সবকিছু সৃষ্টি করেছেন, একটু করে ছেড়ে দিতে পারতো না। কারণ আল্লাহ এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, এবং মানুষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তৈরি করেন, আশরাফুল মাখলুকাত। তো মানুষের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, মানুষের প্রাজ্ঞতা সম্পর্কে আল্লাহ জানেন সুবহানাহু ওয়া তাআলা, মানুষকে আল্লাহ তৈরি করেছেন। সেই জন্যই এই কোরআনকে এই জ্ঞানী প্রাজ্ঞতা যত বাড়বে সে যেন অ্যাকোমোডেট করতে পারে, সেই জন্য কোরআনের মেসেজ দেওয়া হয়েছে। এবং কোরআন অসংখ্য ভার্সেস রয়েছে যেগুলো এখনো পর্যন্ত আমাদের বুঝে সম্ভব নয়, যেগুলো মুতাশাবিহাত বলছি আমরা, মহকামাত আয়াতে বাইরে মুতাশাবিহ বলছি, তার হচ্ছে কিছু আমাদের কাছে অ্যাম্বিগুইটি আছে, কারণ এটা আমাদের যে সামনে আরো পরিষ্কার হবে। সব পরিষ্কার করা হয়নি, কিন্তু হুকুমগুলি পরিষ্কার করা হয়েছে। অতএব এটা আমাদের বুঝার ব্যাপার যে কোরআন বিজ্ঞানের কথা বলেছে, কোরআন প্রকৃতিকে নিয়ে চিন্তা করতে বলেছে। প্রকৃতি অর্থাৎ হচ্ছে নেচার, মানে হচ্ছে সায়েন্স, কিভাবে একটা চাঁদ চলছে, সূর্য চলছে, এবং কোরআন ডাইরেক্টলি সায়েন্সের কথা বলছে যে সূর্য এবং চন্দ্রের সম্পর্কে যেখানে কনফিউশন ছিল, চাঁদ ঘুরছে না সূর্য ঘুরছে, সূর্য ঘুরছে না চন্দ্র ঘুরছে, যেটা নিয়ে অনেক কনফিউশন ছিল, ওনার সেখানে বলছে সবজেক্ট জিয়াস বহন শব্দ ব্যবহার করছে, যে প্রত্যেকে সাঁতার কাটছে। আমাদের পৃথিবীর সাঁতার কাটার অর্থ হচ্ছে, সাঁতার যারা জানি সবাই যে সাঁতার ডুয়েল অ্যাকশন, সাঁতার মানে হচ্ছে একটা মানুষ সাঁতার কাটে তখন একটা মুভমেন্ট করে সে নিজের উপর, আর একটা মুভমেন্ট করতেছে, এবং এক্স্যাক্টলি এই শব্দ কোরআনে ব্যবহার করছে। এবং পৃথিবী তাই হচ্ছে, পৃথিবী ঘুরছে তার অক্ষপথে নিজের উপর, আবার একটা সূর্যের চারিদিকে সে রিভলভ করছে। অতএব এভরিথিং ইজ সায়েন্স, সায়েন্সের সঙ্গে কোনো কন্ট্রাক্ট সুযোগ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে কোরআন বিজ্ঞান মনস্কতা আমাদের মধ্যে তৈরি করেছে, বিজ্ঞানের কন্ট্রাডিকশন তো সুযোগই নেই, বরং কোরআন আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমরা যেন বিজ্ঞানী হই। এই জন্যই কিন্তু মুসলিম শাসন আমলে, বাগদাদের কথা তো বেশি নাই কারণ রেস্টোর করে ফেলছেন, এটা বাইতুল হিকমা বলা হতো যখন হারুন রশিদ চলছিল, 700 ইয়ার ছিল, কিন্তু আনফরচুনেটলি সেটা তো চেঙ্গিস খান গিয়ে সব ধ্বংস করেছে বলে ওখান থেকে খুব বেশি ইনফরমেশন পাওয়া যায়নি। আর যেটা আরবরা যেটা করেছে, আরব মুস যে স্পেন, সেগুলো পৃথিবীর সবাই স্বীকৃতি দিয়েছে, জ্ঞানে বিজ্ঞানের চরম উৎকর্ষতা সাধন করেছে, মানুষের সেবার জন্য, মানুষের মানবতার কল্যাণের জন্য, এই হেলথের জন্য, মেডিসিনের জন্য তাদের যে কন্ট্রিবিউশন, সবগুলিকে ধর্মের শিক্ষা। এবং আমি অন্য কোথায় বলেছি যে আসলে তারা উইপেন্স নিয়ে কিন্তু বেশি রিসার্চ করেন, এই গবেষণা এখন কেউ বলে না যে মুসলমান সেই সময় এই আবিষ্কার করেছে কেমনে মানুষকে মারতে হবে, অস্ত্র বের করতে হবে, তারা সেটা করে, তারা বরং মানুষের স্বাস্থ্য কিভাবে ভালো করতে হবে, কিভাবে সার্জারি কি করতে হবে, সেগুলি কিন্তু তারা দিয়েছে। জ্ঞানের বিজ্ঞানের যে শাখাগুলি মানুষের উন্নতি করতে পারে সেগুলি তারা দিয়েছে।
বিকজ দে আর মোটিভেটেড বাই ইসলাম, বাই কোরআন। অর্থাৎ কোরআন আমাদেরকে মোটিভেট করেছে যে আমরা ভালো মানুষ হব, ভালো বিজ্ঞানী হব। অতএব একটা মানুষ ইসলামিক হওয়া মানে সে অত্যন্ত আধুনিক মানুষ। মোহাম্মদ ইসলাম পৃথিবীর সবচেয়ে আধুনিক ব্যক্তি ছিল। আধুনিকতার অর্থ যেই হয় যে তিনি সব মানুষকে ভালোবাসতে পারবেন, সেটাই আধুনিক। আধুনিক অর্থ হয় যদি যে কোনো পরিবর্তন গ্রহণ করতে পারে, একটা মুসলমান পরিবর্তন গ্রহণ করতে পারবে। পরিবর্তন গ্রহণ করার মধ্যে কোনো ইসলাম তো কোনো প্র্যাগমেটিজম ইসলামের মধ্যে নেই। সরি, প্র্যাগমেটিজম ইসলামে আছে, ডগমেটিজম ইসলামে নেই। এইটা চেঞ্জ করা যাবে না, এটা হওয়া যাবে না, এটা করা যাবে বলে না। ইসলাম বলে করো। তুমি আল্লাহ তো একটা এত ছোট জিনিস নয় যে একটু এদিক সেদিক করলে আল্লাহর অস্তিত্ব নিয়ে আমরা বেশ শেখ করতে পারবো। এটা এক সময় মানুষ মনে করতো যে এটা বললে বোধ হয় আল্লাহর একটু ব্যাঘাতে পড়ে যাবে। এখন মানুষ যত জ্ঞান বিজ্ঞানে বৃদ্ধি পেয়েছে, যখন মহাকাশ সম্পর্কে মানুষ চিন্তা করছে, পৃথিবীর অবস্থান, ওই যে মাঝে মাঝে টেলিভিশন আমাদের এই মোবাইলের মধ্যে আমার যেটা গ্যালাক্সির ছবি দেয় যখন স্ক্রিনের মধ্যে, ওটা দেখলে বিস্ময়কর। পরিষ্কার ছবি তুলতে পারে টেলিস্কোপ দিয়ে। আমাদের পুরা মিল্কি ওয়ে ছবি দিচ্ছে, সেখানে পৃথিবীর অবস্থান। এইরকম শত শত মিল্কি ওয়ে, থাউজেন্ডস অফ স্টার্স, মিলিয়নস অফ স্টার, বিলিয়নস অফ স্টার। এই বিশাল এক্সপান্ডিং ইউনিভার্সেস এর মধ্যে আমার একটা পৃথিবীর কোনো এক্সিস্টেন্সে নাই। সে পৃথিবীর আমি একটা এক্সিস্টেন্সহীন একটা মানুষ, কিন্তু আমাকে ক্ষমতা দিয়েছে, আমি দেখতে পাচ্ছি এটা। দেখে মানুষ পৃথিবীর কোনো সৃষ্টি তো উপলব্ধি করতে পারলাম সৃষ্টি সম্ভব। অথবা এই বিশাল বিশাল জিনিস, অসীম জিনিসের জিনিস স্রষ্টা, তিনি অত সহজে আমি এটা বললাম সেটা বললাম, আল্লাহর অস্তিত্ব বোধ একটু অসুবিধা হয়ে যাচ্ছে, আল্লাহর পজিশন নষ্ট হয়ে গেছে, এমন ভাবার কোনো সুযোগ নেই। অত ইউ ক্যান গো ফর রিসার্চ। আমরা যত গবেষণা করবে, গবেষণা যত বেশি করবে, তত বেশি আল্লাহ সে কাছে এসে পড়বে। এখানে কোনো সুযোগ নাই যে নাস্তিক হওয়া। যে নাস্তিক হচ্ছে সে নিজেকে আল্লাহ বানিয়েছে নাস্তিক হচ্ছে। আমরা নাস্তিক কোনো আর্গুমেন্ট নিতে পারি কোনো নাস্তিক। কারণ আমাদের বডি যদি আমি দেখি, বডি যেভাবে কাজ করছে, এটা হাইলি সাইন্টিফিক। আমি দেখছি, আমি শুনছি, আমি কথা বলছি, আমার কান কেমনে তৈরি করছে, একটা প্যাচ আছে যাতে করে আমার সব শব্দ শুনে। এভরিথিং ইজ পারফেক্টলি ডিজাইন। মানে আমার সমস্ত বডিকে ডিজাইন করা হয়েছে। ডিজাইন করা মানে হচ্ছে সামবডি ডিজাইন, অটোমেটিক ডিজাইন হয় না। ডিজাইন মানে হচ্ছে একটা, এবং প্রত্যেকটা মানুষ একরকম ডিজাইন, তার মানে হচ্ছে একটা সিস্টেম মধ্যে দিয়েছে। কিন্তু মানুষের চিন্তার যে অসাধারণ পার্থক্য, সেটা প্রমাণ করছে যে আল্লাহ মানুষের মধ্যে চিন্তা করার ক্ষমতা। আমরা তো মানুষকে ন্যারো ডাউন করতে পারতো, সবাই একে চিন্তা করতে পারে, আমরা ন্যারো ডাউন, আমরা একে। কিন্তু আল্লাহ তাআলা ব্রেনের এত ক্ষমতা দিয়েছে যে সেটা তার চিন্তা করার অসীম, এবং সে চিন্তা করতে করতে যেখানে শেষ হয়ে যাবে, সেখানে আল্লাহর অস্তিত্ব শুরু হবে। মানুষ কল্পনা করতে 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 যেখানে শেষ করে ফেলবে, সেখানে আল্লাহর অস্তিত্ব শুরু হয়ে যাবে। অতএব বিজ্ঞানের সঙ্গে কোনো সংঘর্ষ নেই, কোনো সময় সংঘর্ষ ছিল না, সামনের সংঘর্ষ কোনো সুযোগ নেই। ডুবে যাচ্ছেন, আমিও খুব আবেগতাড়িত হচ্ছি। প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে আরো দীর্ঘ আলোচনা, ইনশাল্লাহ আমরা বললাম যে বিষয়ভিত্তিক আলোচনা, আপনাদের আবার সময় নিব। আমি শেষের দিকে আরো দু একটা বিষয় জানতে চাইবো, যেটা আপনার ইসলামের অনুরাগের কথা বলেছেন। আপনি বলেছেন আপনার প্রফেশনাল লাইফে ইসলামী জীবন অনুশাসন করতে গিয়ে আপনি আলহামদুলিল্লাহ যে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনি পেয়েছেন, এবং আপনার জন্য আপনার প্রতি ভালোবাসাটা আপনি অনুভব করেছেন, যে সবাই আপনাকে ভালোবাসে, এটা আপনি অনুভব করে, সবাই দোয়া করে আপনার প্রতি। আলহামদুলিল্লাহ। আপনি একটা বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে স্যার, ধরেন আপনার লেভেলে করেন যে অনেক স্কলার তো আরো আছে, আপনার মনে করেন যে এরকম পৃথিবীতে অনেক গবেষক, অনেক শিক্ষাবিদ, অনেক চিন্তাবিদ, অনেক প্রফেশনাল পৃথিবীতে তো চলছে। তো একজন জ্ঞানী পণ্ডিত জানা মানুষ, আমি অজানা নিরক্ষর বা অল্প শিক্ষিত লোকদের কথা বলছি না, যারা জানে, সেই লোকগুলোর মধ্যে যদি ইসলামটা না থাকে, তাহলে সততা, নৈতিকতা, তাকে দ্বারা কি সোসাইটি রিয়েল অর্থে কি উপকৃত হতে পারে, নাকি তার এই শিক্ষা দীক্ষাগুলো অনেক সময় কি দেখা যায় যে দুর্নীতি বলেন সবকিছুই তার কৌশলের বিষয় হয়ে দাঁড়ায়, এবং সে হেকমার সাথে অনেক কিছু অপকর্ম করে যেগুলো সোসাইটিকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু বাহ্যিকভাবে একটা ভালো অবয়ব নিয়ে। জি স্যার। এটা এই প্রশ্নের জবাব তো আসলে অনেক চিন্তা ভাবনা করছে, অনেক প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার চেষ্টা করছে, অনেক দর্শকরা সে জবাব শুনেছে। সেটা হচ্ছে আসলে মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে, এবং মানুষের শ্রেষ্ঠত্বের মূল জিনিস যদি আমি সার্ভাইভাল ফিটনেস সো-কল এটা ধরি, তাহলে কিন্তু এটা প্রমাণিত হচ্ছে। মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে কিন্তু মানুষের ব্রেইন এবং ব্রেইনের চিন্তার ক্ষমতা। এটা কিন্তু অনেক বহু 20 বছর আগে হঠাৎ করে চিন্তা করতে হতো, আমার মাথায় এসছে এই জিনিসটা, এবং অনেক জায়গায় বলার চেষ্টা করছি যে মানুষের হিউম্যান ব্রেইন অ্যান্ড সাইক্লোপিডিয়াতে বলা আছে, এখন তো অবশ্য বিভিন্ন মিডিয়াতে এগুলো পাওয়া যাবে, হিউম্যান ব্রেইন ইজ দ্য অনলি ব্রেইন দ্যাট ক্যান থিঙ্ক, and no brain of any animal how smart and no computer how fast can think like human brain. এটা কোট করছে, কোটেশনের ভিতরে আছে, তো সেদিক হতে পারে। মানুষের ব্রেইন, মানুষ ছাড়া তো অনেক প্রাণীর ব্রেইন রয়েছে,
কিন্তু কোনো ব্রেন কিন্তু মানুষও চিন্তা করতে পারে। মানুষের এই চিন্তা করার ক্ষমতাই কিন্তু মানুষের শ্রেষ্ঠত্ব। আমরা যে 1 মিনিটের জন্য আমরা চোখ বন্ধ করে চিন্তা, আমরা ভাবি যে মানুষ চিন্তা করতে পারে না। মানুষের ব্রেন আছে, আমার তো শিম্পাঞ্জি ব্রেন আছে, বানরের ব্রেন আছে, কুকুরের ব্রেন আছে, শিয়ালের ব্রেন আছে, সব তো ব্রেন আছে। এবং ব্রেন তো আমরা খাচ্ছি গরুর ব্রেন, ছাগলের ব্রেন খাচ্ছি, সেই ব্রেন দেখতে মনে হবে একে লুপস বেশি। তাহলে মানুষের ব্রেন আছে কিন্তু মানুষ ব্রেন চিন্তা করতে পারে না। আমি ধরলাম যে শিম্পাঞ্জি গিয়ে শেষ, শিম্পাঞ্জি ডেভেলপড অ্যানিমাল বলা হয় সাইন্টিফিক্যালি, কিন্তু চিন্তা করতে পারে না। মানুষ তৈরি হয়নি, তার পৃথিবীতে কিছু হতো না। পৃথিবী একটা শান্তি, একটা নাইস প্ল্যানেট হতো, ইকোলজিক্যাল ব্যালেন্স থাকতো, এনভায়রনমেন্ট পলিউশন হতো না। এই যে প্রজ্ঞাবান লোকগুলো, মানুষের তাহলে চিন্তার ক্ষমতার জন্য মানুষ শ্রেষ্ঠ। মানুষের শ্রেষ্ঠত্ব মানুষের চিন্তার ক্ষমতা, এবং মানুষের চিন্তা দিয়েই সে কিন্তু ভালো এবং খারাপকে আরো বেশি এক্সাম্পলিফাইড করতে পারে। মানে মানুষের খারাপ করার ক্ষমতা, ভালো করার ক্ষমতা এত বেশি, তার কারণ হচ্ছে মানুষ চিন্তা করতে পারে, প্ল্যান করে করে সে খারাপ করতে পারে। তুমি যে কথা বললে, মানুষ যত জ্ঞানী হবে সে এই মানুষের চিন্তা করার ক্ষমতা আল্লাহ তার মধ্যে তৈরি করে দিয়েছেন। এবং মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষ এ পর্যন্ত পৃথিবীতে কয়েক মিলিয়ন ইয়ার্স পর্যন্ত মানুষ আছে, ঠিকই আছে। তার প্রধান কারণ হচ্ছে মানুষ কিন্তু নট অফ ফিজিক্যাল স্ট্রেংথ, তার শক্তি দিয়ে টিকে নেই, ফিজিক্যালি তার থেকে অনেক স্ট্রং। তার যদি আমি দ্রুততম বলি, মানুষ থেকে দ্রুততম অনেক প্রাণী, চিতাবাঘের 130 কিলোমিটার দৌড়ে পারাও। অতএব শক্তির দিক থেকে, মুভমেন্টের দিক থেকে, হিংস্রতার দিক থেকে, ক্ষিপ্রতার দিক থেকে মানুষ থেকে অনেক অ্যানিমাল রয়েছে। তো মানুষ কিসে শ্রেষ্ঠ? প্রশ্ন দেয়, মানুষ কি শ্রেষ্ঠ কিসে? মানুষ তার ব্রেন তো অনেক অ্যানিমালে রয়েছে, তারা তো শ্রেষ্ঠ হয়নি। কেন? মানুষের মধ্যে ব্রেনের চিন্তা করার ক্ষমতা, এই চিন্তা ক্ষমতাটা যেহেতু আনলিমিটেড পাওয়ার, এটা নিয়ন্ত্রণ করার জন্য প্রফেটসদের পাঠিয়েছে আল্লাহ তাআলা। প্রফেটসদের কেন পাঠিয়েছে? দ্য মেইন রিজন টু কন্ট্রোল দেয়ার থিঙ্কিং পাওয়ার, তার এই এনর্মাস পটেনশিয়ালিটি। মানুষকে আল্লাহ তৈরি করেছেন, মানুষকে এই ক্ষমতা দিয়েছেন। এই জন্য যখন ফেরেশতা থেকে পাঠিয়ে দিয়েছেন, তখন আল্লাহ আদম হাওয়াকে বলছেন আমার হেদায়েত যাবে, তোমরা এটা অনুসরণ করবে। অর্থাৎ মানুষের জন্য হেদায়েতের প্রয়োজন রয়েছে, কোনো অ্যানিমেলের জন্য আর কোনো ক্রিয়েচারের জন্য হেদায়েতের প্রয়োজন নেই। কেন? যেহেতু কেউ তার ন্যাচারাল সিস্টেম বাইরে যেতে পারবে। তার নেচার মানে আল্লাহ তাকে যে নির্ধারিত সীমা, সেই সীমা ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ তার নাই, খুব লিমিটেড ইন্টেলিজেন্স আছে, যতটুক দিয়ে সে চলতে পারে। মানুষ প্রত্যেকটা প্রাণী কিন্তু আল্লাহ তাআলা ইন্টেলিজেন্স দিয়েছে, সেই ইন্টেলিজেন্স হচ্ছে তার টিকে থাকা। মানুষ প্রত্যেকটা প্রাণী 3টা জিনিস করতে পারে। একটা হচ্ছে তার সার্ভাইভ করার জন্য সে ফুড নিতে পারে, তার ডিফেন্স করার জন্য তাকে ডিফেন্সিভ মেকানিজম দিয়েছে, তার প্রোক্রিয়েশন বাড়ানোর জন্য 3টা জিনিস প্রত্যেকটা লিভিং ক্রিয়েশনের মধ্যে ইমপ্রিগনেন্ট করে দেওয়া আছে। মানুষ এই 3টা আছে, কিন্তু মানুষের চিন্তার ক্ষমতার জন্য তার কর্মক্ষমতা আনলিমিটেড হয়েছে। এবং সেখানেই প্রশ্ন হচ্ছে, যখন মানুষ খারাপ হবে, মানুষ এত খারাপ হতে পারে, পৃথিবীর ইতিহাসকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তার, আমি অনেক প্রোগ্রামে বলেছি যে সেগুলি যে বই লেখি তাহলে লেখে শেষ করে দেয়। মানুষ যত ভালো কাজ করছে তাতে খারাপ কাজ বেশি করেছে। প্রত্যেকটা যুদ্ধ, প্রত্যেকটা বিদ্রোহ, মানুষের নির্যাতন, মানুষের যে টর্চার যেভাবে মানুষ করেছে। হায়নাকে আমরা খুব হিংস্র অ্যানিমেল বলি। হায়না তো একটা অবুঝ জিনিস, তার ফুডের জন্য সে, এবং তাকে এটা একটা নেচার, এইভাবে সে খায়। কিন্তু মানুষ একটা জীবন্ত মানুষের উপর মারা যাওয়া আগে পর্যন্ত এবং না মেরে তাকে যত রকমের অত্যাচার করা যাবে সব জিনিস রিসার্চ করে বের করেছে। একটা মানুষের উপর কতটা নির্যাতন করতে পারে, সে মারা যাবে না কষ্ট পাবে, এটা মানুষ বের করছে। কারণ মানুষকে আল্লাহ সেই ক্ষমতা দিচ্ছে। এই ক্ষমতা যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে এই লোকদের সাথে পৃথিবী যদি নিয়ন্ত্রণ, পৃথিবীর নেতৃত্ব থাকে, সমস্ত পৃথিবীতে নির্যাতন, নিপীড়ন, মানবতার অবহেলা সবকিছু হবে। সেই জন্য প্রফেটস হচ্ছে একমাত্র ব্যক্তি যাদের মধ্যে ওহী আসছে, এবং সে ওহীর গাইডেন্স ছাড়া যদি নবী না আসতো, নবী এবং রাসূল না আসতো, তা পৃথিবীতে একটা ধ্বংসস্তূপ আছে। ধ্বংসস্তূপ, আমরা শুধু ধ্বংসস্তূপ, কোনো কনস্ট্যান্ট দেখতাম। মানুষ যত ভালো কাজ করছে, খারাপ কাজ বেশি করছে। একটা যুদ্ধ পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে, একটা পৈশাসিকতা যেগুলি পলি শেষ করে দেওয়া। অর্থাৎ তুমি যেটা বলো সেটা হচ্ছে এটাই, যখন একটা শিক্ষিত লোক, শিক্ষিত সকল শিক্ষিত, সে লেখাপড়া জানে, অনেক পড়াশোনা করেছে, অনেক জ্ঞান অর্জন করছে, যখন সেটাকে সে খারাপ কাজে ব্যবহার করবে, সে করাপশনে বেশি করতে পারবে। এই জন্য আমাদের দেশে আমরা দেখছি গরিব মানুষটা করাপশন কম করে, কারণ গরিবদের মধ্যে 2টা জিনিস হওয়া, একটা হচ্ছে তারা আল্লাহকে ভয় পায়, যেহেতু ইনকাম কম, একটা দরিদ্র মানুষ আল্লাহ আছে বিশেষ করে এটা। আর 2 নম্বর, তারা অত বুদ্ধি করে সে এত তার লেখাপড়া নাই যে সে করাপশন করতে পারে। অর্থাৎ একটা মানুষ যখন জ্ঞানী লোক, মানে আমি জ্ঞানী বলতে পৃথিবীর দিক থেকে নলেজ অর্জন করে, সে যদিও করাপশন করে, তখন এত রকম রাস্তা বের করবে পয়সা খাওয়ার জন্য, চুরি করার জন্য, করাপশন করার জন্য, সেটা একটা অন্য কোনো কারো পক্ষে সম্ভব নয়। অতএব একটা মানুষ যত শিক্ষিত হবে,
সে শিক্ষার সাথে নৈতিকতা না থাকে, সে শিক্ষার সাথে যদি আল্লাহর ভয়, আল্লাহর অনুভূতি, এবং তারা আল্লাহ তাকে দেখছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। কোরআন আয়াত যেটা আল্লাহ বলছেন, এটাই ইসলামী নৈতিকতার একটা মূল ভিত্তি, বেসিক প্রিন্সিপাল হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। এই সমস্ত বিশ্বাসী কারা? যারা তার রবকে বিশ্বাস করে, যাকে দেখা যায় না। অতএব যাকে দেখা যায় না তাকে যিনি বিশ্বাস করে, তার উপর যান, সে কোনো খারাপ কিছু করতে পারে। অতএব তিনি যদি দুনিয়ার জ্ঞানান্বিত হন, বিজ্ঞান জ্ঞান সবকিছু মিলে সে মানুষের কল্যাণে কাজ করে। অতএব এখানেই হচ্ছে আসলে মানুষ বলছে যে ধর্ম সত্যিকার অর্থে মানুষকে সুপথে আনবে। একটা মানুষ যত ধার্মিক হবে, একটি মুসলিম যত ধার্মিক হবে, সে তত অনেস্ট হবে, সে তত মানুষের ক্ষতি কম করবে, সে মানুষের ঠকাবে কম, মানুষের মাপে কম দেবে। সত্যিকার অর্থে যে মুসলিম হয়, এখন আমরা অনেকে বলে মুসলমান পরে দাঁড়িয়ে রাখছে, টুপি রাখছে, আমি দোকানে মানুষ ঠকাচ্ছে, সে আসলে ইসলামকে প্র্যাকটিস করছে না। আমরা হজ করতেছি, প্রতি বছর হজ করি, কিন্তু মানুষের অধিকার দিই না। আমরা ওই টাকাটা হজ না করে আমরা দরবার করতেছি, সে টাকাটা গরিবকে দিই না, মনে করছি সব বেশি। মানুষের কাজ করার মধ্যে সবটা বেশি, অনুভূতি আমাদের। আমি মনে করি ইসলাম সম্পর্কে আমাদের আরো বেশি গবেষণা করা দরকার, আরো বেশি প্র্যাকটিস করা দরকার। অতএব আমি যদি সমাজ সুন্দর করতে চাই, একটা করাপশন ফ্রি সোসাইটি চাই, করাপশন ফ্রি বাংলাদেশ, তারা আমাকে ইসলাম করতে হবে। ইসলাম যত বুঝবে এবং সেটা যদি তার মধ্যে গভীরে প্রবেশ করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর অস্তিত্বটাকে, এটা তাকওয়া। এই যে তাকওয়ার ভাষা, তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে গড কনসিয়াসনেস। গড কনসিয়াসনেস মানে আমরা বলি স্বাস্থ্য সচেতন, কথা তো বলি না, সে খুব হেলথ কনসিয়াস। আমরা উই শুড বি গড কনসিয়াস। আল্লাহ মানে কি? প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আমাকে দেখছেন, সবসময় আমি ক্যামেরার মধ্যে আছি। আমি রাত্রে গভীর হোক, আমি আলোতে হই, আমি অফিসে হই, আমি অফিসের বাইরে হই, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ যখন দেখছেন তার মানে কি? সবকিছু রেকর্ড করা হচ্ছে, এবং সব রেকর্ড করা সম্ভব। এখন এটা নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই যে স্যার আপনি সব দেখবেন। আপনি বলছেন এক সময় 50 বছর আগে আমাকে আগুন বুঝাতে হয়েছে আমার বন্ধুর কাছে যে আল্লাহ দেখে না, কোথায় আল্লাহ, দেখাও আল্লাহ। এখন এই প্রশ্ন কেউ করে না, কারণ যা দেখা যায় তা আছে, যা দেখা যায় না তা নাই, এই কথায় কেউ বিশ্বাস করে না। এটা বিজ্ঞান বিশ্বাস করে। এখন আর ভাইরাসকে আমি দেখতে পাচ্ছি, এই যে আজকে কোভিড ভাইরাসের মধ্যে আছি, ইটস ভেরি ডিফিকাল্ট টু সি এটা পাওয়ারফুল মাইক্রোব দেখা, সাধারণ লোক দেখতো। এখন একটা প্রশ্ন হল কিসে ভাইরাস? ভাই আমার ভাইরাস আসছে, আমি বিশ্বাস করি না, আমাকে ভাইরাস দেখা, আমি দেখতে চাই ভাইরাস, আমাকে চোখে দেখতে হবে, এটা আমাকে অমুক দেখতে হবে। এখন দেখার জিনিসটা পৃথিবীতে নাই, অদেখা বেশি। সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ ইউ মাস্ট এডমিট যে আপনি দেখি না তাও আছে, যা দেখি তাও আছে। তো অদেখা নাই, অত আল্লাহ দেখি না বা আল্লাহ নাই, এই প্রশ্ন এখন আর কেউ বলে না। অর্থাৎ সেই জন্য আমি বলছি যতক্ষণ পর্যন্ত মানুষ সত্যি মুসলিম হবে, তার দায়বদ্ধতা হবে কার উপর? আল্লাহর উপর। আমরা একটা প্রশ্ন বলি, আমি দেশের কাছে দায়বদ্ধ, আমার বিবেকের কাছে দায়বদ্ধ, আমি জনগণের দায়বদ্ধ। ইজ রং। একটা মুসলিম তার দায়বদ্ধ হবে আল্লাহর কাছে। একটা মুসলিম যখন আল্লাহর কাছে দায়বদ্ধ হবে, তো তার দায়বদ্ধতার প্রয়োজন হবে। পৃথিবীর সবার প্রতি সে সুবিচার করবে, সে কোনো অবিচার সে করতে পারবে। অর্থাৎ আমরা যতটা ইসলাম বুঝবো, ইসলামের প্র্যাকটিস করতে হবে। আসলে কথা তো ইসলাম বললে হবে না, ইসলামের উপর রিসার্চ শুধু করলে হবে না, ব্যক্তি হিসাবে আমাকে সেটা অনুভব করতে হবে। এখানে কিন্তু ইমোশনের প্রয়োজন রয়েছে, এখানে একটা স্পিরিচুয়ালিজমের প্রশ্ন আসছে। এটা আধ্যাত্মিক, শুধুমাত্র এটা 2+2 4 নয়। এইভাবে না দেখে আমরা মনে করি যে, আমি মনে করি যে এটার মধ্যে ইমোশন আছে, আমি কোরআন পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে। ইসলামী সঙ্গীত শুনে যে ধরনের আমার আবেগ সৃষ্টি হয়, আমি অনেকে শুনে এরকম হয় না। অথবা যে ইমোশন, যে তুমি ভালো গান গাও, অনেক আজকে ইসলামী সঙ্গীত আলহামদুলিল্লাহ করছে। ইসলামী সঙ্গীতের ভিতর দিয়ে মানুষের একটা আধ্যাত্মিকতা সৃষ্টি হয়, একটা আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয়, রসুলের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়। এগুলি কিন্তু প্রয়োজন। অর্থাৎ ইসলামী গান দরকার, ইসলামী। শেষে আপনাকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে আপনি একজন অভিভাবক, মানে আপনি একজন পিতাও বটে, এবং মানে আপনার তরুণদের জন্য অনেক ভাবনার জায়গাটা আপনার আছে, তো সেই ক্ষেত্রে আপনি যে অভিভাবক হিসেবে নতুন প্রজন্মের কাছে আপনার পরামর্শটা কি আছে? আমরা একদম শেষের দিকে আছি, অনেকেই যুক্ত আছেন, সবাই আপনাকে ছেড়ে যাচ্ছেন না, সুতরাং একটু মানে শেষের দিকে আপনার আবার নামাজ পড়বেন আমাকে বলেছিলেন, সরি জি, আপনি একটু যদি বলেন যে মানে তরুণদের জন্য আপনার ভাবনা জায়গাটা। জি, আমি তরুণদের জন্য, মুসলিম জনগোষ্ঠীর তরুণদের জন্য আমি যে মেসেজ, আমি প্রথম থেকে যে কথা বলার চেষ্টা করছি, ফার্স্ট পয়েন্ট, ইউ শুড ফিল প্রাউড দ্যাট ইউ আর মুসলিম। ইউ মাস্ট ফিল প্রাউড দ্যাট ইউ আর মুসলিম। এবং আমি রসুলের উম্মত, আমার রসুল হচ্ছে আমার রাহবার, আমার পথপ্রদর্শক, এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে। এই অনুভূতি আমার থাকতে হবে, আমার আইডেন্টিটি ক্রাইসিস থাকবে না, আমার মধ্যে হীনমন্যতা থাকতে পারবে না। এটা সবচেয়ে বড় জিনিস, আমার মধ্যে হীনমন্যতা থাকবে না, আমার মধ্যে ইনফিরিটি কমপ্লেক্স থাকতে পারবে না। আমি মনে করবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শকে অনুসরণ করছি,
আমি যাকে আমার রাহাবার হিসেবে গ্রহণ করেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে বেশি মানব। মানবিকতার কথা মানুষ আজকাল বেশি বলে। মানবিকতা দিয়ে তো মানুষকে অ্যাসেসমেন্ট করা হয় সে কে কতটা মানবিক, মানবিক উদার্য কার কত বেশি। রাসূল ইসলাম পৃথিবীর সবচেয়ে বেশি মানবিক। রাসূল ইসলাম যে সমাজ প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ। যে কোনো বিচারে আমি যদি ওয়ার্ল্ডলি বিচার করি, ওয়ার্ল্ডলি মানবিক দৃষ্টিকোণ দিয়ে বিচার করা হয়, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নেতৃত্বে যে সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল সেই সমাজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ। আর পৃথিবীতে কোনো সময় সে সমাজ প্রতিষ্ঠা সম্ভব হতো, এটা কাছাকাছি সম্ভব, কিন্তু ওই সমাজ, এটা হচ্ছে আইকন, দ্যাট ওয়াজ আমাদের মডেল হচ্ছে কোনটা, রাসূল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত সমাজ, সেটা হচ্ছে আইডল। আইডলের মধ্যে ইউ ক্যানট রিচ টু দ্যাট, আমরা যেটা বলি আইকনের কাছাকাছি পৌঁছতে নাও পারি, কিন্তু দ্যাট শুড টার্গেট। অতএব আমাকে এজ এ মুসলিম হিসাবে আই শুড ফিল প্রাউড যে আমি যে আদর্শকে বিশ্বাস করি সেই আদর্শ মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাতে আমার হিরো মন্ডলের সুযোগ কোথায়? বিজ্ঞানের কথা বলেছে, সেখানে আমাদের দুনিয়াকে আমি ভোগ করতে বলা হয়েছে। আমাকে কোরআন বলছে যে তুমি খাও, পান করো, তসরিফ করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, এটাই কি, এটা সবচেয়ে মডারেট এবং সবচেয়ে সুন্দর কথা নয় যে তুমি খাও, পান করো, কিন্তু তসরুফ করবে না? তসরুফ করা সবচেয়ে খারাপ জিনিস। আমি আজকে খাচ্ছি, আমি বুফে খাচ্ছি, 5 টাকায় 10টা ফেলে দিচ্ছি, আমার পয়সা আছে ফেলছি, আর মানুষ খেতে পাচ্ছে না। পৃথিবীর ক্ষুধার্ত মানুষের সংখ্যা কত কোটি মানুষ খাচ্ছে পাচ্ছে না, এই মুহূর্তে কয়েক কোটি মানুষ খেতে পাচ্ছে না। আমার লকডাউনে তো বহু মানুষের খাওয়া নেই। সেই উপলব্ধি যে আমি করি, এই মানবিকতা, এটা কি সবচেয়ে আধুনিক ধর্ম নয়? এটা কি আধুনিক বিশ্বাস নয়? অথবা এই ধর্ম, এই বিশ্বাসটা আমাকে স্বীকৃতি দিয়েছে যে মানুষকে ভালোবাসা হচ্ছে আল্লাহ নৈকট্যের সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহর কাছে পৌঁছার একটা বড় মাধ্যম হচ্ছে আল্লাহকে ভালোবাসার একটা বড় মাধ্যম, রসুলকে পদাঙ্ক অনুসরণ বড় হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষের কল্যাণ সাধন করা। অথবা এইটা যদি কেউ গর্ববোধ করতে না পারে, তার জন্য আমার আই ফিল পিটি ফর হিম অর হার, তার জন্য আমার করুণা হয় যে এটা উপলব্ধি করতে পারছে না। অতএব ইসলামকে অনুসরণের ভিতরে আধুনিকতার বিজ্ঞানের সাথে কোনো সংঘর্ষ নেই। আধুনিকতার সাথে আধুনিকতা কি? আধুনিক কনসেপ্ট গ্রহণ করা। ইসলাম কোথায় বলা হয়নি আধুনিক গ্রন্থে আজকাল বিজ্ঞানকে গ্রহণ করতে পারবো না, কালকে একটা ডিসকভারি গ্রহণ করবো না, আজকে বিজ্ঞানের কোনো আয়াতে এরকম বলা হয়নি যে আমার মানুষ কর্তৃক, শুধু বলা হয়েছে লিমিটটা কোথায়, মানুষের অকল্যাণ তুমি কিছু করতে পারো, মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে। অতএব আমার আধুনিক বলতে যেটা বোঝানো হয় যে আমি মডার্ন জিনিসকে গ্রহণ করা, প্রগ্রেসিভলি, সে প্রগ্রেসিভ ইসলাম তো কোনো বাধা নয়। অতএব আমি মুসলিম বলতে আমার মধ্যে দিতে হবে কেন? মুসলিম বলতে আমার মধ্যে সম্পূর্ণ সৃষ্টি, এটা কারণ হচ্ছে এটাই যে আমরা এখনো মনে করি যে হোয়াইট যারা স্কিন তারা শ্রেষ্ঠ, তাদেরকে বলা উচিত তাদের শ্রেষ্ঠত্ব। যদি আমি বলি যে মূল্যবোধের থেকে শ্রেষ্ঠত্ব, অসমান পৃথিবীতে মূল্যবোধের থেকে অনেক বেশি শ্রেষ্ঠ, আনফরচুনেটলি আমরা কিন্তু সেটা প্র্যাকটিস করছি না। অর্থাৎ আমি আমাদের তরুণ প্রজন্মের কাছে বলতে চাই, পৃথিবীতে যত ভালো গুণাবলী রয়েছে, আমি আগে বলেছি কোরআন শরীফে অন্তত 40-45টা এরকম ভার্সেস থেকে গুণাবলী আমি দেখেছি যেগুলি সার্বজনীন, প্রত্যেকটা মানুষের, সমস্ত পৃথিবীর মানুষের, অনাগত মানুষের জন্য কল্যাণকর, এবং সেগুলি ইসলাম আমাকে প্র্যাকটিস করতে বলেছে। অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিতে যেগুলো করছে, নন মুসলিম কান্ট্রিতে যেগুলো ভালো জিনিস আমরা লক্ষ্য করছি, এটা নিয়ে তো অনেকে কনফিউজ হয়। যারা ওয়েস্টার্ন কান্ট্রি থাকে, যারা সিঙ্গাপুর থাকে, যারা আমেরিকা থাকে, যারা অস্ট্রেলিয়া থাকে, আরে কত সুন্দর, আমাদের দেশ কত ভালো, কত নিয়ম শৃঙ্খলা মানছে, ইসলাম, সেটা ইসলাম। যত ভালো গুণাবলী আছে সব ইসলাম। হয়তো বলছি নারী পুরুষের একটা মেলামেশার এইটা বাদ দিলে যত গুণাবলী ইসলাম বলেছে, কোন গুণাবলীর সাথে পৃথিবীর কোনো মানুষের কোনো সংঘর্ষ। তাহলে একজন ভালো মুসলমান হতে অসুবিধা কোথায়? একটা ভালো মুসলিম আমাকে আমি 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 গর্ববোধ করতে অসুবিধা কোথায়? এই আইডেন্টিটি ক্রাইসিস ইম্পর্টেন্ট। আমি যদি মনে করি ও আমার থেকে সুপিরিয়ার, দ্যাট ইজ রং। হ্যাঁ, আমি লেখাপড়াই অনগ্রসর, এটা আমার দুর্বলতা। এখানেও আমি তাদেরকে বলবো, তরুণ প্রজন্মের কাছে, যদি আমি 7th সেঞ্চুরি থেকে শুরু করে 14th সেঞ্চুরি পর্যন্ত আমি আরবদের মুরসদের কথা বলি, স্টেনলি লেলপুর বলছে, রবার্ট ফ্লি, আর তো নাম বললাম একটা, রবার্ট ব্রিফোর্ড বইয়ের উল্লেখ করেছে, উনি সে স্পষ্ট করে বলেছে যে আজকাল ইউরোপের সভ্যতার জন্ম দিয়েছে মুসলমান। তারা স্বীকৃতি, ব্রিটিশ হিস্টোরি স্বীকৃতি দিয়েছে যে এটা আজকাল ইউরোপের বিজ্ঞানের যে উদ্ভব, সেই উদ্ভবের পিছনে মুসলমানদের কন্ট্রিবিউশন। তো মুসলমানরা সাইন্টিফিক ইনভেনশন বলি, ডিসকভারি বলি, সায়েন্সের সবকিছু মুসলমানরা করেছে। বিজ্ঞান নিয়ে তো আজকে মানুষ গর্ব করে, আমরা বিজ্ঞানের যুগ, অমুক যুগ। ইসলাম তো বিজ্ঞান মনস্কতা, এবং তারা প্রমাণ করেছে, তাদের বিজ্ঞানের যুগে তারা প্রমাণ করেছে তারা শ্রেষ্ঠ বিজ্ঞানী। এবং একজন আমেরিকান বড় রাইটার, আমি নাম ভুলে গেছি, সে বলেছে যদি নোবেল পুরস্কার যদি তখন প্রচলন থাকতো 8th, 9th, 10th, 11th সেঞ্চুরিতে, সব নোবেল পুরস্কার মুসলমানরা পেত। এটা তো দেওয়ার ইন ডার্কনেস,
এই আমেরিকা তো জন্ম হয়নি, আমেরিকা জন্ম হয়েছে 300-400 বছর আগে, বাইসেন্টিনিয়াল 200 বছর আগে। আমেরিকা তো আবিষ্কার করে 1400 কত খ্রিস্টাব্দ সেখানে গেছে, বা তোমার আমেরিকা আবিষ্কার করে 15th সেঞ্চুরির কাছাকাছি, আর আমেরিকা স্বাধীন হয়েছে 250-60 এরকম বছর হয়েছে। এই সমস্ত সভ্যতা তো মুসলমানরা শিক্ষা দিয়েছে। অত জ্ঞানে বিজ্ঞানে মুসলমান তো একসময় পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। কেন সম্ভব? যেহেতু কোরআন তাদেরকে মোটিভেট করে, কোরআন তাদেরকে ইন্সপায়ার করছে। অত সে কোরআন আজকে রয়েছে। অত কোরআন আমাকে জ্ঞানের কথা বলছে, বিজ্ঞানের কথা বলছে, রিসার্চের কথা বলছে, গবেষণার কথা বলছে। আল্লাহ বলছে আমার সৃষ্টি জগৎ ঘুরো, তোমার বাইরে যাও, দেখো কি হয়েছে, প্রকৃতি কি আছে, সেগুলো ভিতরে তুমি আমার। কোথাও তো বাধা নেই, কোথাও তো বাধা নেই। বাধার একটা আছে, নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে একটা তারা দিয়ে একটা জায়গায় আমাদের সমস্যার সৃষ্টি করেছে। তারা কুই মেলামেশা করবে, আমরা এইসব মানি না। আমাদের একটা মানে এটা পেডলকের ভিতরে লাইফ থাকা, একটা লিমিটেড লাইফ, কিন্তু সেটা পরিণতি তারা ভোগ করছে। আমরা যদি সুন্দরভাবে ইসলামী বিধান মেনে চলি, আমাদের পারিবারিক জীবন সুন্দর হবে, আমাদের ফ্যামিলি সুন্দর হবে, সুইট হোম যেটা সেটা আমরা পাবো, সেইটা তারা পাচ্ছে না। ওয়েস্টার্ন কান্ট্রিতে রক হয়, গান হয়, অনেক জোরে আওয়াজ করে। আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য ক্রাইং অফ দ্য হার্ট, তাদের আর্তনাদ, তাদের কষ্টের যে আর্তনাদ, সেটা প্রতিফলন হয়েছে আসলে কিন্তু গানের ভিতরে। ওটা আনন্দ উল্লাস, তাদের ব্যথার এবং বেদনার বই প্রকাশ হয়েছে। আমাদের আনন্দ এবং আমাদের পিস এন্ড মাইন্ড, যদি আল্লাহ বললাম আল্লাহর সাথে আমরা সম্পর্ক সৃষ্টি করতে পারলে যে আনন্দ আমরা পাবো, সেই আনন্দ পৃথিবীতে পাবেন। অতএব তরুণদের কাছে আমি অনুরোধ করবো, তারা ইসলামকে অনুসরণ করুক, ইসলামকে বুঝুক, ইসলাম মানুক, করলে পৃথিবীতে কোনো অসুবিধা হওয়ার সুযোগ নেই। সে একদম ভালো মানুষ হবে এবং পৃথিবীর সবাই তাকে সম্মান করবে। আমি যদি সত্যিকার ভালো মুসলিম হতে পারি, পৃথিবীর সমস্ত মানুষ তাকে সম্মান করবে। আর যদি আমি ভালো না হতে পারি, আমার কেউ সম্মান করবে। জাযাকাল্লাহ স্যার, আপনি মানে বিষয়ের উপরে অনেক দর্শক তো মানে একদম মন্ত্রমুগ্ধের মতো আপনার আলোচনা শুনেছেন, এবং প্রত্যেকটা বিষয়ের উপর অনেক আমরা গভীরে যেতে পারতাম। আজকে মূলত মানে বিষয়গুলো টাচ করে গিয়েছি আমরা। ইনশাআল্লাহ আমরা একটা সময় এক একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং দর্শক আপনি নিশ্চয়ই একমত হবেন যে স্যার যেটা বলেন একদম হৃদয়ের ভিতর থেকে, এই বলার মধ্যে কোনো কৃত্রিমতা নেই, বলার মধ্যে আন্তরিকতা, ভালোবাসা এবং মানে সততা এবং সিনসিয়ারিটি। এক কথা বলতে গেলে যে একটা সমাজ যেন আলোকিত হয়, আমরা যেন আলোকিত হই। তিনি একজন সিনিয়র সিটিজেন হিসেবে তরুণদের জন্য পরামর্শ রাখলেন, আমাদের জন্য পরামর্শ রাখলেন। ইসলামের সব সৌন্দর্য আমরা যে ধারণ করতে পারি, এটা মানে স্যারের এই আহ্বানটা মূলত আমাদের নিজেদের জন্যই দরকার। সেটা হচ্ছে এই সৌন্দর্য ধারণ করতে পারলে আমরা নিজেরা শান্তি লাভ করব, আমাদের পরিবার, সমাজ, আমাদের পারিপার্শ্বিক সবকিছুই কিন্তু শান্তিময় হবে। একটি সুন্দর শান্তির অপেক্ষায় তো আমরা সবাই থাকি, সকালে বের হয়ে যায়, রাতে এসে একটা শান্তির জায়গায় বাসে আসতে চাই। সেই শান্তিময় জায়গাটা তৈরি হবে শুধু ইসলামকে অনুশাসনের মাধ্যমে। স্যার সুন্দরভাবে বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সময় দিয়েছেন, আমি একটু সময় বেশি নিয়েছি দর্শকদের আগ্রহের কারণে। তো ইনশাআল্লাহ আপনি আবারও সামনেও সময় দিবেন, তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে সালাম, সবার প্রতি সালাম, দোয়া, সবাই দোয়া চাই, সবাই দোয়া, এবং সমস্ত বিশ্বের মানুষের জন্য আমাদের দোয়া করা দরকার। এই কোভিড থেকে যেন আমরা মুক্তি পাই, সমস্ত মুসলিম উম্মাহ, নন মুসলিম, নাস্তিক, তারা মুক্তি, সমস্ত মানুষকে আল্লাহ মুক্তি দেখ, এবং তারা মানুষকে আল্লাহ দিকে ফিরে আসে। আমরা বলি যে এই মুক্তির ভিতর দিয়ে তারা সবাই যেন আল্লাহর কাছে ফিরে আসতে পারে, নাস্তিকরা যেন আস্তিক হয়, আর যারা আস্তিক তাদের বিশ্বাস আর মুসলমানদের ঈমান যেন বৃদ্ধি পায়। এটার ভিতর দিয়ে যে কোভিড মুক্ত একটা পৃথিবী আমরা চাই ইনশাআল্লাহ। আমিন আমিন। জাযাকাল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।